আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে প্লাম্বার ওয়েবসাইট তৈরি করতে হয়। তো ক্লায়েন্ট যখন আপনাকে কোনো কাজ দিবে তখন তারা সরাসরি আপনাকে একটি ফিগমা টেমপ্লেট পাঠিয়ে বলবে যে এই টেমপ্লেটটি আমাকে ওয়ার্ডপ্রেসে কনভার্ট করে দেওয়ার জন্য একদম পিক্সেল পারফেক্ট করে। তো আমরা ফিগমাতে একটি ডেমো টেমপ্লেট ওপেন করে নিয়েছি। এখানে প্লাম্বার একটি ওয়েবসাইট আছে। তো আমি যদি স্ক্রিনটা একটু ছোট করি তো দেখতে পাচ্ছেন এটা হলো কমপ্লিট একটি টেমপ্লেট। এই টেমপ্লেট বা এই ওয়েবসাইটটির বেশ কিছু পেজ আছে, যেমন এটি হলো হোম পেজ, এটি হলো অ্যাবাউট পেজ, এটি হলো সার্ভিস পেজ, এটি হলো পোর্টফোলিও পেজ, এটি হলো ব্লগ পেজ এবং সর্বশেষে এটি হলো কন্ট্যাক্ট পেজ। তো এই বেশ কিছু পেজ আছে এই ওয়েবসাইটটির। তো ক্লায়েন্ট আপনাকে এই রকমের টেমপ্লেটটি পাঠাবে এবং বলবে আপনাকে হুবহু এটাকে ওয়ার্ডপ্রেসে কনভার্ট করে দেওয়ার জন্য। তবে আজকে আমরা শুধু এই হোম পেজটি ডিজাইন করব এবং দেখব এই হোম পেজটি কীভাবে ওয়ার্ডপ্রেসে একদম পিক্সেল পারফেক্ট করে কনভার্ট করা যায়। তো প্রথমে আমরা ওয়েবসাইটটি একটু রিভিউ করে নিই যে ওয়েবসাইটটি কী রকমের হবে দেখতে। তো দেখতে পাচ্ছেন তো এই ভিডিওটি নিয়ে আমি একটি প্ল্যান সাজিয়েছি। চলুন এই ভিডিওটি কীভাবে কমপ্লিট করব সেটা দেখে নিই। প্রথমে আমরা একটি ওয়েবসাইট ক্রিয়েট করব। ওয়েবসাইট ক্রিয়েট করা হয়ে গেলে আমাদেরকে একটি ডোমেইন এবং হোস্টিং কিনতে হবে। আপনি যখন লাইভ সার্ভারে এই ওয়েবসাইটটি ক্রিয়েট করতে যাবেন তখন প্রথমেই আপনাকে একটি ডোমেইন এবং হোস্টিং কিনতে হবে, অথবা ক্লায়েন্ট যদি আপনাকে এই কাজটি পাঠায় তাহলে ক্লায়েন্ট নিজেই ডোমেইন এবং হোস্টিং কিনে সেটার অ্যাক্সেস আপনাকে দিয়ে দিবে। আমি যেহেতু এই ওয়েবসাইটটি শুধুমাত্র আমার ভিডিও পারপাসে করতেছি, যার জন্য এটা সম্পূর্ণটাই আমি লোকাল সার্ভারে করব, ডব্লিউপি লোকাল সফটওয়্যার ব্যবহার করে। তো প্রথমে আমরা একটি ওয়েবসাইট ক্রিয়েট করব, তারপর ডোমেইন এবং হোস্টিং কিনতে হবে। কিভাবে আপনি ডোমেইন এবং হোস্টিং কিনতে পারবেন সেটা আমি আপনাকে দেখিয়ে দিব। তারপর আমরা কিছু থিম এবং প্লাগইনস ইনস্টল করব এবং এইগুলো কি সেটা আমরা জানব। থিমস এবং প্লাগইনস ইনস্টল করা হয়ে গেলে একটি হেডার ক্রিয়েট করব। তো আমরা যদি আমাদের ওয়েবসাইটটিতে ফিরে আসি, দেখতে পাচ্ছেন এখানে একটি হেডার আছে এবং ওয়েবসাইটটির নিচে চমৎকার একটি ফুটার আছে। তো আমরা সাধারণত এলিমেন্টর ব্যবহার করে এই সম্পূর্ণ ওয়েবসাইটটি তৈরি করব। তবে এলিমেন্টর ফ্রি ভার্সন দিয়ে আপনি এই হেডার এবং ফুটার তৈরি করতে পারবেন না। এর জন্য কোন প্লাগইনসটি লাগবে এবং এইগুলো কিভাবে ক্রিয়েট করতে হয় সেটাও আমরা দেখব। তারপর আমরা ওয়েবসাইট ডিজাইন করব। অ্যাজ ইউজুয়াল ওয়েবসাইট যে রকমের আছে একদম পিক্সেল পারফেক্ট করে আমরা ডিজাইন করব এবং সবশেষে আমরা একটি ফুটার ক্রিয়েট করব। তো এই হচ্ছে আমাদের প্ল্যান। এখন চলুন আমরা সরাসরি আমাদের মূল ভিডিওতে চলে যাই। ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের মূল্যবান সময় থেকে আমি 2 মিনিট সময় চেয়ে নিচ্ছি। তার কারণ হচ্ছে আপনারা যারা প্রফেশনালি ভিডিও এডিটিং শিখতে চাচ্ছেন অ্যাডোবি প্রিমিয়ার প্রো এর মাধ্যমে, আপনাদের জন্য আমরা একটি ভিডিও এডিটিংয়ের উপর কোর্স সাজিয়েছি, সেটা হলো ভিডিও এডিটিং উইথ অ্যাডোবি প্রিমিয়ার প্রো। তো সরাসরি যদি আমরা কোর্স মডিউলে চলে আসি, এখানে দেখতে পাচ্ছেন কোর্স কন্টেন্ট। প্রথমে একটি কোর্স ইন্ট্রো দিয়ে আমাদের কোর্সটা শুরু হবে। আপনি চাইলে এটা স্কিপ করে নিতে পারেন, এখান থেকে শুরু করুন। এখান থেকে আমাদের মূল কোর্সটা শুরু হচ্ছে। এখানে আমরা আলোচনা করেছি ভিডিও এডিটিং কী, কেন ভিডিও এডিটিং প্রয়োজন। অনেকেরই প্রশ্ন থাকে যে ভিডিও এডিটিং করে আদৌ কি আয় করা যায় কিনা। তো এই বিষয়গুলো নিয়ে আমি এখানে আলোচনা করেছি, আপনারা এইগুলো এই কোর্সে পাবেন। তারপর আপনি যখন প্রফেশনালি ভিডিও এডিটিং শিখতে যাচ্ছেন, নিজের জন্য হোক বা ক্লায়েন্টের জন্য হোক কাজ করবেন, তখন অবশ্যই আপনার একটি পিসি লাগবে। তো সেই পিসিটি কী কনফিগারেশনের আপনি কিনবেন সেই বিষয় নিয়ে আমরা এখানে আলোচনা করেছি। তারপর যদি আমরা চলে আসি অ্যাডোবি প্রিমিয়ার প্রো এর বেসিক ধারণা, এইখানে আমরা অ্যাডোবি প্রিমিয়ার প্রো এর কিছু বেসিক ধারণা নিয়ে আলোচনা করেছি, যেমন অ্যাডোবি প্রিমিয়ার প্রো কীভাবে ওপেন করতে হয়, অ্যাডোবি প্রিমিয়ার প্রো ইন্টারফেস পরিচিতি, প্রজেক্ট উইন্ডোর কাজ কী, সোর্স উইন্ডোর কাজ কী, সিকোয়েন্স কী, টাইমলাইন কী, কীভাবে ভিডিও এক্সপোর্ট করতে হয়। প্রথমে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। তো আপনারা যদি আরেকটা বিষয় খেয়াল করেন তাহলে দেখতে পারবেন আমাদের কোর্সের ভিডিওগুলো কিন্তু একদম ছোট ছোট একদম শর্ট করে সাজানো, যাতে করে আপনি আমাদের ভিডিওগুলো দেখতে দেখতে বোর ফিল না করেন। যার জন্য আমরা ছোট আকারে এই ভিডিওগুলো আপনাদের জন্য সাজিয়েছি। তো এই ভিডিওটি 4 মিনিট, এটাও 4 মিনিট, এটা 6 মিনিট, 6 মিনিট, 8 মিনিট, 9 মিনিট, 6 মিনিট। তো এইভাবে ছোট ছোট আকারে আমরা ভিডিওগুলো সাজিয়েছি। এবং আপনি যদি ভিডিও এডিটিংয়ের কিছুই না জেনে থাকেন তাহলেও আপনি আমাদের এই কোর্সটিতে এনরোল করে একজন এক্সপার্ট ভিডিও এডিটর হতে পারবেন। তারপর অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে কিছু এডিটিং টুলস আছে, সেই টুলসগুলো নিয়ে আমরা এখানে আলোচনা করেছি এবং শর্ট ভিডিওতে চেষ্টা করেছি আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। এই সেকশনে আমরা দেখতে পারবো অ্যাডোবি প্রিমিয়ার প্রো এর বেসিক ভিডিও এডিটিং। এখানে ইফেক্ট কন্ট্রোল প্যানেল, কীভাবে ট্রানজিশন অ্যাড করতে হয়, কীভাবে ভিডিও ক্রপ করতে হয়, অ্যাডজাস্টমেন্ট লেয়ার কি, ভিডিও স্টেবিলাইজেশন, ভিডিও রিভার্স, নেক্সট কি, অডিও এডিটিং, গ্রিন স্ক্রিন ব্যাকগ্রাউন্ড রিমুভ, এই বিষয়গুলো নিয়ে আমরা বেসিক ভিডিওতে আলোচনা করেছি। এরপরই অ্যাডভান্স ভিডিও এডিটিং, এখানে আমরা ভিডিও এডিটিংয়ের অ্যাডভান্স কিছু
কাজ নিয়ে আলোচনা করেছি, যেমন কি ফ্রেম কি, মাস্কিং কি, 5টি প্রফেশনাল টেক্সট অ্যানিমেশন, ক্রলিং টেক্সট কি, কিভাবে ফেস ব্লার করতে হয়, স্লো মোশন, সো অন। তারপর অনেকেরই কালার কারেকশন এবং কালার গ্রেডিং নিয়ে অনেক কনফিউশন থাকে, তো এইখানে আমি সেপারেটভাবে 2টা সেকশন আপনাদের জন্য সাজিয়েছি। এখানে আপনারা কালার কারেকশন এবং কালার গ্রেডিং নিয়ে ভালো ধরনের একটা আইডিয়া পেয়ে যাবেন। সবশেষে আমি লাইভ 3টা প্রজেক্ট আপনাদেরকে করিয়ে দেখিয়েছি যে আমি কিভাবে ক্লায়েন্টদের জন্য এই কাজগুলো করেছি। একদম কমপ্লিট ভিডিও, একদম প্রিমিয়ার প্রো ওপেন করা থেকে একদম ভিডিও এডিট করে সেটা এক্সপোর্ট করা পর্যন্ত এই 3টা প্রজেক্টের মধ্যে আমি আপনাদেরকে দেখিয়েছি। আমি বিশ্বাস করি আপনি যদি আমার এই কোর্সটি করতে পারেন, অ্যাডোবি প্রিমিয়ার প্রো নিয়ে আপনার আর কোনো ভিডিওই দেখতে হবে না। এখন কথা হচ্ছে, ইউটিউবে শত শত হাজার হাজার ভিডিও থাকতে আপনি কেন টাকা খরচ করে আমাদের এই কোর্সটি কিনবেন? কারণ হচ্ছে, আমরা টাকা দিয়ে আপনাদের কাছে কোর্স বিক্রি করতেছি না, আমরা টাকা দিয়ে আপনাদের কাছে সাপোর্ট বিক্রি করতেছি। আপনি অ্যাডোবি প্রিমিয়ার প্রো এক্সপার্ট হতে পারবেন শুধুমাত্র ইউটিউব ভিডিও দেখেই। তবে আপনি কোনো একটা সমস্যায় পড়লে ইউটিউবে গিয়ে কিন্তু সেটার সাপোর্ট পাবেন না, বা ইউটিউব চ্যানেলের মালিকের সাথে কিন্তু আপনি কথা বলতে পারবেন না। বাট এই কোর্সটি কিনে কিন্তু আপনি যে কোনো ধরনের সমস্যায় পড়লে যদি আমাদের সাথে যোগাযোগ করেন, তাহলে কিন্তু আমরা সাথে সাথেই আপনাকে সেটার সলিউশন দিয়ে দিব। এর জন্য আমাদের ডেডিকেটেড একটি ফেসবুক গ্রুপ আছে, ফ্রিল্যান্সিং হেল্প নামে। আপনি চাইলে সরাসরি আমাদের repetity.com.vd ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করে এই কোর্সটি করতে পারবেন। তবে এর পূর্বে যদি আপনার এই কোর্স সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন। আমার সাথে যোগাযোগের যাবতীয় ইনফরমেশন এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। এবার চলুন আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাই। তো আমরা প্ল্যান দেখে নিলাম কিভাবে আমরা এই ওয়েবসাইটটি ক্রিয়েট করব। তো প্রথমে চলুন আমরা একটি ওয়েবসাইট ক্রিয়েট করে নিই। এই ওয়েবসাইটটি ক্রিয়েট করার জন্য আমরা এই সফটওয়্যারটি ব্যবহার করব। এটার নাম হচ্ছে WP লোকাল। এটার কাজ হচ্ছে আপনার কম্পিউটারকে সে লোকাল সার্ভার বানিয়ে দিবে, যাতে করে আপনি যে ওয়েবসাইটটি বানাচ্ছেন সেটা যেন পৃথিবীর আর কেউ অ্যাক্সেস করতে না পারে, শুধুমাত্র আপনার পিসি থেকেই এটা অ্যাক্সেস করা যাবে। এটাকে বলা হচ্ছে লোকাল সার্ভার। আর আপনি যখন একটি ডোমেইন এবং হোস্টিং কিনে একটি ওয়েবসাইট ক্রিয়েট করবেন, তখন সেটা যে কেউ অ্যাক্সেস করতে পারবে। তো এইখানে দেখতে পাচ্ছেন লম্বা একটি লিস্ট। এগুলো হচ্ছে আমি এই সফটওয়্যারগুলো ব্যবহার করে এই ওয়েবসাইটগুলো বানিয়েছি। তো এখন যেহেতু আমরা নতুন একটি ওয়েবসাইট বানাতে যাচ্ছি, এর জন্য আমরা এই যে প্লাস আইকন এখানে ক্লিক করব, ক্রিয়েট এ নিউ সাইট আমরা এখানে ক্লিক করব। বাই দ্য ওয়ে, এই WP লোকাল নিয়ে কিন্তু ডেডিকেটেড একটা ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে, 8 মিনিটের একটা ভিডিও। আপনারা সেই ভিডিওটি দেখে নেবেন। সেখানে একদম বিস্তারিত বলা আছে কিভাবে আপনি এটাকে ইনস্টল করবেন, কিভাবে ডাউনলোড করবেন, সব কিছু। তো এইখানে আমাদেরকে একটি ওয়েবসাইটের নাম দিতে হবে। আমরাও একটি ওয়েবসাইটের নাম দিয়ে দিচ্ছি, সেটা হলো প্লাম্বার ওয়েবসাইট। জাস্ট আমরা এটার নাম দিয়ে দিচ্ছি, তবে চাইলে এটা আমরা পরবর্তীতে পরিবর্তন করতে পারবো। ওয়েবসাইটটির নাম লেখা হয়ে গেলে আমরা আবার কন্টিনিউতে ক্লিক করব। প্রিফার্ড সিলেক্ট থাকা অবস্থায় আমরা আবার কন্টিনিউতে ক্লিক করব। এ পর্যায়ে এসে আমাদেরকে ওয়েবসাইটের জন্য একটি ইউজার নেম, পাসওয়ার্ড এবং একটি ইমেল অ্যাড্রেস বসাতে হবে। তো আমি এখানে নর্মাল একটি ইউজার নেম বসিয়ে দিচ্ছি এবং ডিফল্ট অবস্থায় ইমেল অ্যাড্রেস যেটা আছে সেটাই থাকবে। আমি অ্যাড সাইটে ক্লিক করব। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইট এখানে ক্রিয়েশন হচ্ছে এবং সেটার প্রসেসিংটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এটা সর্বোচ্চ 2 থেকে 2.5 মিনিট, সর্বোচ্চ 3 মিনিটের মতো সময় লাগবে। আমরা এই সময়টুকু একটু দিই। এখানে কোনো পপআপ আসলে অবশ্যই আপনাকে ইয়েস বাটনে ক্লিক করতে হবে। আমাদের ওয়েবসাইটটি ক্রিয়েট করা হয়ে গেছে। যখন আপনার ওয়েবসাইটটি ক্রিয়েট করা হয়ে যাবে, তখন WP লোকালে আপনার ওয়েবসাইটটি এই রকমের থাকবে। এখানে SSL সার্টিফিকেট আপনার এই রকমের থাকবে, ওয়েব সার্ভার, PHP ভার্সন, ডাটাবেস এবং সব কিছু আপনি এখান থেকে দেখতে পারবেন। তো এখন কথা হচ্ছে, আমরা আমাদের ওয়েবসাইটটিতে কিভাবে প্রবেশ করব। আমরা সরাসরি ওপেন সাইটে ক্লিক করব। তাহলে সেটা আমাদেরকে নতুন একটি ব্রাউজারে আমাদের ওয়েবসাইটটি ক্রিয়েট করে দেখাবে। এখন দেখুন, যেহেতু এটা আমরা লোকাল সার্ভার দিয়ে বানিয়েছি, যার জন্য আমাদের ওয়েবসাইটটির URL এই রকমের এসেছে, plumber-website.local। তো এটা হলো আমাদের ওয়েবসাইট, দেখতে পাচ্ছেন। এটা এইমাত্র আমরা ক্রিয়েট করেছি। এখন এটাতে আমরা থিমস, প্লাগইনস ইনস্টল করব। তারপর আমরা এটাতে হেডার, ফুটার সহ আমরা আমাদের ওয়েবসাইটটি ডিজাইন করব। তো এখন এটা হলো আমাদের ওয়েবসাইটের ফ্রন্ট এন্ড। এখন যদি আমরা ব্যাক এন্ডে যেতে চাই, তাহলে আমরা আবার এই সফটওয়্যারটিতে ক্লিক করব। এইখানে দেখতে পাচ্ছেন ওপেন সাইটের পাশেই WP অ্যাডমিন লেখা আছে। আমরা যদি এখানে ক্লিক করি, তাহলে আমাদেরকে আমাদের ওয়েবসাইটের ব্যাক এন্ডে প্রবেশ করার জন্য এই রকমের একটি ইন্টারফেসের মধ্যে নিয়ে আসবে। এই কাজটি আপনি আরেকভাবে করতে পারেন, সেটা হলো আমরা আমাদের ওয়েবসাইটে চলে যাব। এইখানে আমাদের যে URLটি আছে, URL এর পরে আমরা একটি স্ল্যাশ দিব। তারপর আমরা লিখব হচ্ছে
LOGIN লগ ইন লিখতে পারি, অথবা আমরা এটা কেটে যদি লিখি WP-admin, এই দুটার যে কোনো একটা লিখে যখন আপনি কিবোর্ডের এন্টারে ক্লিক করবেন তখন সরাসরি আপনাকে এই রকমের একটি ইন্টারফেসের মধ্যে নিয়ে আসবে। তো এইখানে আমাদেরকে আমাদের ওয়েবসাইটের জন্য যে ইউজার নেম এবং পাসওয়ার্ড আমরা ক্রিয়েট করেছিলাম সেটা এখানে দিয়ে দিতে হবে। তো আমরা এখানে দিয়ে দিচ্ছি অ্যাডমিন এবং পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি অ্যাডমিন। আমাদের এই ওয়েবসাইটটি যেহেতু কেউ অ্যাক্সেস করতে পারবে না, হ্যাকার তো অ্যাক্সেস কোনোভাবেই করতে পারবে না, যার জন্য আমি সহজ ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়েছি। তবে আপনি যখন আপনার জন্য একটি ওয়েবসাইট ক্রিয়েট করবেন তখন অবশ্যই আপনাকে ইউজার নেম এবং পাসওয়ার্ড স্ট্রং দিতে হবে। তারপর আমরা লগ ইনে ক্লিক করব। এখানে বলতেছে আমি পাসওয়ার্ড সেভ করতে চাচ্ছি কি না, আমি পাসওয়ার্ড সেভ করতে চাচ্ছি না, এখন নেভার দিয়ে দিব। তো এটা হলো আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ড, অথবা আপনি বলতে পারেন এটা ওয়েবসাইটের ব্যাক এন্ড এবং এটা হলো ফ্রন্ট এন্ড। আমরা এইখানে ডিজাইনের কাজগুলো করব এবং টেকনিক্যাল কাজগুলো আমরা এখানে করব, সেটা রেজাল্ট আমরা এইখানে দেখতে পারবো। তো প্রথমে যখন আপনি ড্যাশবোর্ডের মধ্যে লগ ইন করবেন তখন আপনার ড্যাশবোর্ড অনেকটা এলোমেলো থাকবে, এখানে অনেক নোটিফিকেশন থাকবে। তো প্রথমে আমাদেরকে ওয়ার্ডপ্রেসের তরফ থেকে ওয়েলকাম একটি মেসেজ দিচ্ছে, বাট এগুলো আমাদের প্রয়োজন নেই। আমরা ড্যাশবোর্ডটি চাচ্ছি একদম ক্লিন থাকুক। এর জন্য আমরা এই যে টপে রাইট থেকে স্ক্রিন অপশন এখানে ক্লিক করব। এখানে যতগুলো অপশনের মধ্যে টিক মার্ক দেওয়া আছে আমরা সবগুলোকে উঠিয়ে দিব। আবার স্ক্রিন অপশনে ক্লিক করলে এই পপআপটি চলে যাবে। এখন দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডটি কিন্তু একদম ক্লিন লাগতেছে এবং বাম পাশে বেশ কিছু মেনু বার আমরা দেখতে পাচ্ছি। প্রথমে হচ্ছে ড্যাশবোর্ড, এই যে এখানে হচ্ছে ড্যাশবোর্ড এটা। এরপরে হচ্ছে পোস্ট মানে হচ্ছে আমরা যখন ওয়েবসাইটের মধ্যে বিভিন্ন ধরনের পোস্ট করব তখন এই পোস্টগুলো আমরা এই পোস্ট মেনু থেকে এখান থেকে করতে পারি। এখান থেকে আমরা ক্যাটাগরি ক্রিয়েট করতে পারি, এখান থেকে আমরা ট্যাগ ক্রিয়েট করতে পারি, নতুন পোস্ট ক্রিয়েট করতে পারি এবং আমরা এক্সিস্টিং অল পোস্টও কিন্তু এখানে দেখতে পারি। তারপর হচ্ছে মিডিয়া মানে হচ্ছে আপনার ওয়েবসাইটের মধ্যে যতগুলো ইমেজ থাকবে, যতগুলো আইকন থাকবে, যতগুলো ভেক্টর থাকবে সেইগুলো আমরা মিডিয়া থেকে আপলোড করতে পারি বা কন্ট্রোল করতে পারি। তারপর হচ্ছে পেজ, আমাদের ওয়েবসাইটের যে পেজগুলো থাকে, পেজ অনেকেই চিনেন। যেমন আমি যদি একটি ওয়েবসাইটে চলে যাই, যেমন আমি এক্সাম্পলটা প্রথম আলো থেকে দেখাচ্ছি। যেমন এই যে এইখানে আমরা যেই অপশনগুলো দেখতে পাচ্ছি বা মেনুগুলো দেখতে পাচ্ছি, যেমন সর্বশেষ, রাজনীতি, বাংলাদেশ, অপরাধ, বিশ্ব বাণিজ্য, এইগুলো কিন্তু এক একটা পেজ। তো এই রকমের পেজ যদি আমরা ক্রিয়েট করতে চাই তাহলে এই পেজ থেকে আমরা ক্রিয়েট করতে পারি। তারপর কমেন্ট, আপনার ওয়েবসাইটে যদি কেউ এসে কমেন্ট করে তখন এই কমেন্টের রিপ্লে আপনি এখান থেকে দিতে পারবেন, অথবা সেই কমেন্টটা আপনি অ্যাপ্রুভ করতে চান নাকি ইনঅ্যাপ্রুভ করতে চান সেটা আপনি এখান থেকে করতে পারেন। তারপর অ্যাপিয়ারেন্স, একটি ওয়েবসাইটের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলো এই অ্যাপিয়ারেন্স থেকে করা হয়। এখান থেকে আমরা থিমসগুলো ইনস্টল করব। তারপর হচ্ছে প্লাগইনস থেকে এখানে আমরা প্লাগইনসগুলো ইনস্টল করব। তারপর অপশন হচ্ছে ইউজার, আপনার ওয়েবসাইটে যদি নতুন কোনো ইউজার আপনি অ্যাড করতে চান অথবা রিমুভ করতে চান তাহলে ইউজার থেকে আপনি এটাকে কন্ট্রোল করতে পারবেন। তারপর হচ্ছে টুলস, একটি ওয়েবসাইটের মধ্যে সবচেয়ে অপ্রয়োজনীয় অংশ হচ্ছে টুলস, এখানে কোনো ধরনের কাজ আসলে তেমনভাবে করা হয় না। তারপর হচ্ছে সেটিংসের মধ্যে আমরা ব্যাকএন্ডের টেকনিক্যাল কাজগুলো করব। তো এই ছিল একদম শর্ট ড্যাশবোর্ডের একটা পরিচিতি। আচ্ছা, এগুলো আমরা কেটে দিই, এগুলো আমাদের প্রয়োজন নেই, আমরা ইউটিউবটাকে কেটে দিই। আপনারা চাইলে ইউটিউবে আমার চ্যানেলটিকে ফলো করতে পারেন, নাইম খান লিখে সার্চ করলে আমার ইউটিউব চ্যানেলটি চলে আসবে। এখানে ওয়ার্ডপ্রেস রিলেটেড বেশ কিছু ভিডিও আছে, আপনারা যদি এই ভিডিওগুলো দেখেন তাহলে আপনারা ওয়ার্ডপ্রেস রিলেটেড অনেক কিছুই জানতে পারবেন। আমি কিন্তু এখানে কন্টিনিউয়াসলি ভিডিও আপলোড করতেছি, নতুন কন্টেন্ট এখানে আপলোড করতেছি। আপনি যদি কোনো স্পেসিফিক কন্টেন্ট নিয়ে ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমাকে ভিডিওর নিচে কমেন্ট করে এসে জানাবেন, তাহলে আমি আপনাদেরকে সেই টপিকের উপর ভিডিও বানিয়ে দিব। তো আমি আপাতত এটাকে কেটে দিচ্ছি। তো যে কোনো ওয়েবসাইটেরই ডিজাইন করার পূর্বে আমাদেরকে বেশ কিছু কাজ করতে হয়। যেমন আমরা যদি প্ল্যানটা আবার একটু দেখি, আমরা একটি ওয়েবসাইট ক্রিয়েট করে ফেললাম। এখন আমরা একটি ডোমেইন এবং হোস্টিং কিনব। এখন এই ডোমেইন এবং হোস্টিং আপনি কোথায় থেকে কিনবেন? আপনি চলে যেতে পারেন হচ্ছে namecheap.com, এখান থেকে আপনি ডোমেইন লিখে সার্চ করতে পারবেন, যে কোনো এক্সটেনশনের ডোমেইন লিখে আপনি সার্চ করতে পারবেন। এবং আপনি যদি তাদের হোস্টিং প্ল্যানটা দেখতে চান তাহলে হোস্টিংয়ের এখানে এসে ওয়ার্ডপ্রেস হোস্টিং এখানে ক্লিক করবেন। আমরা যদি একটু নিচে চলে আসি, এখানে তাদের হোস্টিং প্ল্যানটা আমরা দেখতে পারবো। এখানে বিল ইয়ারলি এবং আমরা যদি বিল মান্থলি দেই, মান্থলি করলে এটা একটু এক্সপেন্সিভ হয়ে যায়। যেমন আপনি যদি তাদের হোস্টিংটা কিনতে চান তাহলে এক মাসে আপনাকে $6.88 পে করতে হবে এবং এটা এক মাসের জন্য ফ্রি। এই বেসিক প্ল্যানে আপনি কী পাচ্ছেন? 10 GB SSD স্টোর, 50K ভিজিটর, ফ্রি CDN এবং ফ্রি SSL সার্টিফিকেট। 50K ভিজিটর মানে হচ্ছে
আপনি যদি তাদের থেকে হোস্টিংটা কিনেন তাহলে তারা প্রত্যেক মাসে আপনার ওয়েবসাইটে 50,000 ভিজিটর অ্যালাউ করবে, যেটা কিনা হিউজ। আপনি যদি একটু বাজেটটা বাড়াতে চান তাহলে তাদের পপুলার চয়েসটা নিতে পারেন। এটা কিন্তু আমি মান্থলি দেখাচ্ছি। এখানে আপনি 50 GB SSD স্টোরেজ পাবেন, 2K ভিজিটর পাবেন এবং এই অপশনগুলো আপনি এখান থেকে পাবেন। আপনি যদি একদম প্রিমিয়াম লেভেলের হোস্টিং নিতে চান তাহলে তাদের এই হোস্টিং প্ল্যানটা দেখতে পারেন, তবে এটা একটু এক্সপেন্সিভ। আমি বলবো না যে এটা দিকে যাওয়ার জন্য, আপনি এইটা অথবা এটার মধ্যে রাখতে পারেন। এখন আমরা যদি বিল ইয়ারলি দেই তাহলে দেখুন খরচ কিন্তু অনেকটাই কমে গেল। তাদের বেসিক প্ল্যানটা হচ্ছে 2.91 সেন্ট, অলমোস্ট $3। এটা কিন্তু 6.88 ছিল, এখন তারা এত পার্সেন্ট ছাড়ে এখন এটা তারা এতটুকুতে দিচ্ছে। এই $3 আপনি 10 GB স্টোরেজ পাচ্ছেন, 50K ভিজিটর পাচ্ছেন, ফ্রি CDN পাচ্ছেন এবং ফ্রি SSL সার্টিফিকেট পাচ্ছেন, যেটা কিনা আপনার ওয়েবসাইটকে আরও সিকিউর করে। আপনি বাজেটটা যদি আরেকটু বাড়াতে চান তাহলে তাদের অলমোস্ট $5 এই প্ল্যানটা নিতে পারেন। এখানে আপনি 50 GB স্টোরেজ পাচ্ছেন, যেটা কিনা একটা ওয়েবসাইটের জন্য মোর দ্যান এনাফ। 2 লক্ষ ভিজিটর পাচ্ছেন প্রতি মাসে এবং এই ফিচারগুলো পাচ্ছেন। তো আপনি তাদের এই প্ল্যানটা নিতে পারেন। এখন আপনি যদি আমার ভিডিও থেকে নেমচিপের ডোমেন এবং হোস্টিং এই লিঙ্কে ক্লিক করে তাদের থেকে ডোমেন অথবা হোস্টিং কেনেন তাহলে কিন্তু আপনি 10 থেকে 20% পর্যন্ত ছাড় পাবেন। দেখুন এখানে কিন্তু প্রাইস এমনিতেই অনেক কম, তারপরও যদি আপনি আরও কমে তাদের ইয়ারলি অথবা মান্থলি এই হোস্টিংগুলো নিতে চান, ডোমেন হোস্টিংগুলো নিতে চান, তাহলে আমার রেফারের লিঙ্ক কিনলে আপনি এখান থেকে মোটামুটি ভালো মানের একটি ডিসকাউন্ট পেয়ে যাবেন। তো এর জন্য আমার ভিডিও ডেসক্রিপশনটা কিন্তু চেক করতে হবে। তো আমরা ডোমেন এবং হোস্টিং কিনে ফেললাম। এখন যদি আমরা প্ল্যানটা দেখি, আমরা একটি ওয়েবসাইট ক্রিয়েট করে ফেললাম, ডোমেন এবং হোস্টিং আমরা কিনে ফেললাম। এখন তারপরে কাজ হচ্ছে আমাদের ওয়েবসাইটের জন্য থিম ইনস্টল করতে হবে। এখন থিম কি? থিম হচ্ছে আপনার ওয়েবসাইটটি কী রকমের দেখতে হবে সেটার কমপ্লিট একটি প্যাকেজকে বলা হচ্ছে থিম। যেমন ধরুন আমরা কিন্তু অনেক সময় আমাদের মোবাইল ফোনের সেটিংস অপশন থেকে থিম চেঞ্জ করে থাকি। এই থিম চেঞ্জ করলে কি হয়, আমাদের মোবাইল ফোনের যে আইকনগুলো আছে বা মোবাইল ফোনের যে ইন্টারফেসটা আছে সেই ইন্টারফেসটা চেঞ্জ হয়ে যায়। তো এই থিমটা মূলত সেটাই, আপনার ওয়েবসাইটটি কী রকমের দেখতে হবে সেটাকেই বলা হচ্ছে থিম। তো চলুন থিমস কিভাবে ইনস্টল করতে হয় আমরা সেটা দেখে নিই। আমরা চলে যাব আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ডে, আমরা অ্যাপিয়ারেন্সে চলে যাব, অ্যাপিয়ারেন্স থেকে আমরা থিমসে ক্লিক করব। থিমস অপশনে আসার পর এখানে আমরা ডিফল্ট অবস্থায় 3টা থিমস দেখতে পাবো। তো এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে এগুলো তো আমরা ইনস্টল করিনি, তাহলে এই থিমসগুলো কোথা থেকে আসলো? আপনি যখন ওয়ার্ডপ্রেস থেকে একটি ওয়েবসাইট ক্রিয়েট করবেন তখন ওয়ার্ডপ্রেস ডিফল্ট অবস্থায় আপনাকে এই 3টা থিমস আপনার ওয়েবসাইটে তারা দিয়ে দিবে। তো এই থিমসগুলো দিয়ে আমরা ওয়েবসাইট বানাবো না, যার জন্য এগুলোকে আমরা ডিলিট করে ফেলবো। ডিলিট করার জন্য আমরা এখানে ক্লিক করব, নিচ থেকে ডিলিট অপশনে ক্লিক করে জাস্ট ওকেতে ক্লিক করব, এটা ডিলিট হয়ে যাবে। আমরা এটাকে ডিলিট করে দেব, ডিলিট অপশনে ক্লিক করে এটাকে ডিলিট করে দেব। আমরা একটা ডিফল্ট থিম রেখে দিব। তো এখন আমরা সম্পূর্ণ নতুন একটি থিম ইনস্টল করব। এর জন্য আমরা অ্যাড নিউ থিম এখানে ক্লিক করব। এইখানে আপনারা দেখতে পাবেন যে এই মুহূর্তে 6404টা ফ্রি থিম আছে। এখানে যখন আপনি স্ক্রল করবেন দেখবেন থিমস আর থিমস, এবং এই থিমসগুলো ব্যবহার করে আপনি আপনার জন্য যে কোনো ধরনের ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন। তো আমরা একটা থিমস নিয়ে কাজ করব, সেটা হলো এক্সট্রা থিমস। আমরা যদি একটু নিচে চলে আসি তাহলে এই যে এক্সট্রা থিমস, আমরা এই থিমসটি নিয়ে কাজ করব। তো এটা যদি এখানে না থাকে আপনি এখানে সার্চ করবেন ASTRA এক্সট্রা, আপনার এন্টার দিতে হবে না, এক্সট্রা লিখে সার্চ করার সাথে সাথে এই থিমসটা এখানে চলে আসবে। তো এখন এটাকে আমরা ইনস্টল করব। ইনস্টল হয়ে গেলে এটাকে আমাদেরকে অ্যাক্টিভ করে নিতে হবে, যার জন্য আমরা অ্যাক্টিভ বাটনে ক্লিক করব। আমাদের থিমসটা অ্যাক্টিভ হয়ে গেছে। এখন এই মেসেজগুলো আমরা কেটে দিই, এগুলো আমাদের প্রয়োজন নেই। আপনি আপনার ওয়েবসাইটে একসাথে অনেকগুলো থিম ইনস্টল করতে পারবেন, বাট এট এ টাইমস আপনি একটা থিম অ্যাক্টিভ রাখতে পারবেন। যেমন এখানে দেখতে পাচ্ছেন আমাদের 2টা থিমস আছে, বাট এই একটা থিম কিন্তু আমরা অ্যাক্টিভ করেছি। তো আমাদের থিম অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমরা কিছু রিকোয়ার্ড প্লাগইনস ইনস্টল করব। এর জন্য আমরা আবার ব্যাকএন্ড থেকে অ্যাপিয়ারেন্সের নিচে এই যে প্লাগইনস অপশন আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা আমাদের ওয়েবসাইটের জন্য যে রিকোয়ার্ড প্লাগইনসগুলো আছে সেই প্লাগইনসগুলো ইনস্টল করে ফেলবো। এখন কথা হচ্ছে প্লাগইনস কি। প্লাগইনসের অনেক ধরনের সংজ্ঞা আপনারা গুগলে অথবা ইউটিউব করে পেয়ে যাবেন, তবে আমার কাছে যেটা মনে হয় যে আপনাদের জন্য বোঝার ক্ষেত্রে সবচেয়ে সহজ সংজ্ঞা হবে এটি। সেটি হলো প্লাগইনস হচ্ছে এক ধরনের ছোট ছোট সফটওয়্যার, যেই সফটওয়্যারগুলো ইনস্টল করার পরে আপনারা বিভিন্ন ধরনের ফিচার আপনাদের ওয়েবসাইটে অ্যাড করতে পারবেন। এক্সাম্পল,
মনে করুন আপনি আপনার ওয়েবসাইটে লাইভ চ্যাটের একটি অপশন রাখতে যাচ্ছেন। এখন প্লাগইনস অপশন থেকে আপনাকে লাইভ চ্যাটের একটি প্লাগইনস খুঁজে বের করে সেটাকে ইনস্টল করতে হবে, তাহলেই আপনি আপনার ওয়েবসাইটে লাইভ চ্যাটের একটি ফিচার পেয়ে যাবেন। তো এই ছোট ছোট ফিচার বা এই ছোট ছোট সফটওয়্যারের সমন্বয়কে বলা হচ্ছে প্লাগইনস। তো এখন চলুন আমরা প্লাগইনস ইনস্টল করি। কীভাবে প্লাগইনস ইনস্টল করতে হয় দেখে নিই। এর জন্য আমরা প্লাগইনস অপশনে এসে অ্যাড নিউ প্লাগইনস এখানে ক্লিক করব। তারপর এখানে আপনি দেখতে পারবেন এইখানে ডিফারেন্ট টাইপের অনেক ধরনের প্লাগইনস আছে। এখানে প্রথমে পপুলার যে প্লাগইনসগুলো সেই প্লাগইনসগুলোই এখানে সাধারণত শো করে। তবে আমরা যে প্লাগইনসগুলো ইনস্টল করব সেটা আমরা এই যে এখানে সার্চ অপশন আছে এখানে ক্লিক করব। প্রথমেই আমাদের একটি প্লাগইনস লাগবে, সেটা হলো এলিমেন্টর। সার্চ করার কয়েক সেকেন্ডের মধ্যে এলিমেন্টর প্লাগইনসটি এখানে চলে এসেছে। এটা দেখতে পাচ্ছেন প্রায় 7000-এর মতো রেটিং আছে এবং 5 মিলিয়ন অ্যাক্টিভ ইনস্টল আছে। তো এটা বুঝতে পারতেছেন যে কতটা পপুলার, এবং লাস্ট 2 দিন আগে তারা লাস্ট আপডেট নিয়ে এসেছে এটাতে। তো এখন এটাকে আমরা ইনস্টল করি। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে এলিমেন্টরটা আসলে কি? এলিমেন্টর হচ্ছে বর্তমানে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ড্র্যাগ অ্যান্ড ড্রপ পেজ বিল্ডার। পেজ বিল্ডার কি? পেজ বিল্ডার মানে হচ্ছে আপনি যখন ওয়ার্ডপ্রেসের মাধ্যমে কোনো ওয়েবসাইট ক্রিয়েট করবেন তখন এই এলিমেন্টরের সাহায্যে আপনি খুব সহজেই টানাটানি করে এখান থেকে টেনে ওইখান থেকে টেনে একটি ওয়েবসাইট ক্রিয়েট করে ফেলতে পারবেন। এই এলিমেন্টরের মধ্যে আগে থেকেই সব কিছু তৈরি করা আছে। কোনো একজন প্রোগ্রামার ইনি এই এলিমেন্টরের মধ্যে আগে থেকেই সব কিছু তৈরি করে রেখেছে। আপনি জাস্ট এই এলিমেন্টর প্লাগইনটা অ্যাক্টিভ করে এখান থেকে টেনে ওইখান থেকে টেনে একটি ওয়েবসাইট ক্রিয়েট করে ফেলতে পারবেন। তো শুধু এলিমেন্টর না, এই এলিমেন্টরের পাশাপাশি আরও অনেক জনপ্রিয় পেজ বিল্ডার আছে, তবে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে এই এলিমেন্টর প্লাগইনসটা। তো এটা আমরা ইনস্টল করে নিয়েছি, আমরা পরবর্তীতে অ্যাক্টিভ করব। তারপর আমাদের আরও কিছু প্লাগইনস লাগবে, যেমনটা আমি বলেছিলাম যে আমাদের ওয়েবসাইটের হেডার এবং ফুটার ডিজাইন করার জন্য আমাদের একটি প্লাগইনস লাগবে। এই এলিমেন্টরটার দুটো ভার্সন আছে, একটা হচ্ছে ফ্রি ভার্সন এবং একটা হচ্ছে পেইড ভার্সন। আমরা সম্পূর্ণ ফ্রি ভার্সনটা ব্যবহার করব, তবে আপনি ফ্রি ভার্সন দিয়ে হেডার এবং এই রকমের ফুটার ক্রিয়েট করতে পারবেন না। এর জন্য আমাদের আরও একটি ফ্রি প্লাগইনস লাগবে, সেটার নাম হবে এলিমেন্টর হেডার অ্যান্ড ফুটার বিল্ডার। আমরা এটাকেও ইনস্টল করে নিব। তারপর আমাদের ওয়েবসাইটে বিভিন্ন ধরনের ফিচার অ্যাড করার জন্য আমরা আরেকটি প্লাগইনস ব্যবহার করব, সেটা হলো এসেনশিয়াল অ্যাডঅনস ফর এলিমেন্টর। এই সবগুলো প্লাগইনসই কিন্তু এলিমেন্টরের সাহায্যকারী প্লাগইনস। আমরা এটাকেও ইনস্টল করে নিব। আপাতত এই 3টা প্লাগইনস আমরা ইনস্টল করে নিলাম। প্রথমে আমরা এলিমেন্টর ইনস্টল করলাম, তারপর এলিমেন্টর হেডার অ্যান্ড ফুটার বিল্ডার ইনস্টল করলাম, তারপর আমরা এসেনশিয়াল অ্যাডঅনস ইনস্টল করলাম। এখন এই সবগুলোকে আমরা যদি অ্যাক্টিভ করতে চাই আমরা প্লাগইনসে চলে যাব। এখানে আসার পর আমরা দেখতে পাচ্ছি 3টা প্লাগইনস আমরা ইনস্টল করে নিলাম। এখন এইগুলোকে আমরা একে একে অ্যাক্টিভ করে নিব এবং এই 3টা প্লাগইনস দিয়েই আমরা আমাদের ওয়েবসাইটটি ক্রিয়েট করব। তবে পরবর্তীতে যদি কোনো প্লাগইনসের প্রয়োজন পড়ে তখন আমরা সেই প্লাগইনসগুলো ইনস্টল করে নিব। তো আমরা যদি আমাদের প্ল্যানটা আবার দেখি, আমরা থিমস এবং প্লাগইনস ইনস্টল করলাম। আমরা এখনই ডিজাইনের দিকে মুভ করব না। ডিজাইনে যাওয়ার আগে আমাদের আর একটু কাজ আছে, সেটা হলো যে কোনো ওয়েবসাইটের জন্যই কিছু ম্যান্ডেটরি পেজের প্রয়োজন হয়, যেমন হোম পেজ, অ্যাবাউট পেজ, সার্ভিস পেজ, প্রজেক্ট পেজ, ব্লগ পেজ। এই পেজগুলো আমরা প্রথমে ক্রিয়েট করব। এই পেজগুলো ক্রিয়েট করার জন্য আমরা এই যে চলে যাব পেজেস অপশন, এখান থেকে অ্যাড নিউ পেজে ক্লিক করব। এখানে এসে আমাদের যদি এরকমের কোনো পপআপ আসে সেটাকে আমরা ক্রস করে দিব। এখন আমরা এখানে 3 ডটে ক্লিক করব। এখান থেকে আমরা ফুল স্ক্রিন মুডটা অফ করে দিব, তাহলে আমাদের মেনু বারগুলো বাম পাশে চলে আসবে। তো এখন প্রথমেই আমরা যে পেজটি ক্রিয়েট করব সেটা হবে হোম পেজ। তারপর এটা আমাদের ওয়েবসাইটে দেখানোর জন্য আমরা পাবলিশে ক্লিক করব। আমরা আরও কিছু পেজ ক্রিয়েট করব, এর জন্য আমরা অ্যাড নিউ পেজ এখানে ক্লিক করব। হোম পেজের পরবর্তী পেজটাই হবে আমাদের অ্যাবাউট মি পেজ। এইভাবে আমি বেশ কিছু পেজ এখানে ক্রিয়েট করে নিব। আমরা বেশ কিছু পেজ ক্রিয়েট করে ফেললাম। এখন যদি আমরা অল পেজেসে ক্লিক করি তাহলে এখানে দেখতে পারবো যে এই পেজগুলো আমরা ক্রিয়েট করে ফেলেছি। বাট এখানে দেখুন প্রাইভেসি পলিসি এবং স্যাম্পল পেজ, এই দুটো পেজ কিন্তু আমরা ক্রিয়েট করিনি। এটা সেই থিমসের মতোই ডিফল্ট অবস্থায় আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। তো আপনি যদি এই পেজগুলো না চান তাহলে জাস্ট এগুলোকে ট্রাশে ক্লিক করে এগুলোকে ডিলিট করে দেবেন। আমাদের প্রাইভেসি পলিসির পেজেরও প্রয়োজন নেই, যার জন্য আমি এটাকেও ডিলিট করে দিচ্ছি। এখন আমরা যদি ট্রাশে ক্লিক করি, এখান থেকে আমরা আবার এই দুটোকে সিলেক্ট করে এখান থেকে ক্লিক করে ডিলিট পার্মানেন্টলি দিয়ে দিব এবং অ্যাপ্লাই ক্লিক করব, তাহলে আমাদের ওয়েবসাইট থেকে পার্মানেন্টলি এই পেজগুলো ডিলিট হয়ে যাবে।
তো আমরা তো মোটামুটি অনেক কাজই করে ফেললাম। এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটে চলে আসি, দেখুন ওয়েবসাইটটা ক্রিয়েট করার পর কিন্তু লুকটা এরকমের ছিল। আমরা যদি এই পেজটাকে রিফ্রেশ করি তাহলে দেখবেন লুকটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবং এখানে কিন্তু বেশ কিছু পেজ চলে এসেছে। এই পেজগুলো আগে ছিল না। তো এখন আমাদের কাজ হচ্ছে এই পেজগুলোকে সাজিয়ে নিতে হবে। প্রথমে দেখুন, প্রথমে থাকবে হোম পেজ, তারপর অ্যাবাউট পেজ, তারপর কন্ট্যাক্ট পেজ, এইভাবে সাজিয়ে নিতে হবে, কিন্তু এখানে এলোমেলো। তো এই পেজগুলোকে সাজানোর জন্য আমরা চলে যাব হচ্ছে অ্যাপিয়ারেন্স থেকে আমরা মেনুতে ক্লিক করব। মেনুতে ক্লিক করার পর এখানে প্রথমে আমাদেরকে একটি মেনু ক্রিয়েট করে নিতে হবে। আমরা যে ওয়েবসাইটে আমাদের মেনুগুলো দেখাতে যাচ্ছি এর জন্য প্রথমেই আমাদেরকে এখানে একটি মেনু ক্রিয়েট করে নিতে হবে। তো এই মেনুটা আপনি যে কোনো একটি নাম দিতে পারেন, যেমন এখানে আমি নাম দিয়ে দিচ্ছি হচ্ছে টপ মেনু। আপনি যে কোনো নাম দিতে পারেন, এই নামটা ম্যাটার করে না। তারপর এই মেনুটা আপনি ওয়েবসাইটের কোথায় দেখাতে চাচ্ছেন, আপনি কি টপে দেখাতে চাচ্ছেন, নাকি এইখানে দেখাতে চাচ্ছেন, নাকি ফুটারে দেখাতে চাচ্ছেন। একটি ওয়েবসাইটের মেনু কিন্তু বিভিন্ন জায়গায় শো করানো যায়। আপনি কোথায় দেখাতে চাচ্ছেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। যেমন আমি এটাকে প্রাইমারি মেনুতে সিলেক্ট করব। প্রাইমারি মেনু হচ্ছে মেনুটা আমার একদম সবার উপরে থাকবে, এটাকে বলা হচ্ছে প্রাইমারি মেনু। তো প্রাইমারি মেনু সিলেক্ট করে আমি ক্রিয়েট মেনুতে ক্লিক করব, তাহলে আমাদের ওয়েবসাইটের জন্য একটি মেনু সিলেক্ট হয়ে যাবে। তো এখন মেনু তো আমরা সিলেক্ট করলাম, এখন এই মেনুতে আমাদের ওয়েবসাইটের যে পেজগুলো আছে এই পেজগুলোকে সিলেক্ট করে দিতে হবে। এর জন্য এই যে বাম পাশে যদি আমরা খেয়াল করি, এখানে আপনি বেশ কিছু অপশন দেখতে পারবেন। এখানে পেজ আছে, পোস্ট আছে, কাস্টম লিঙ্কস আছে, ক্যাটাগরি আছে। আপনি এর যে কোনো একটা এই মেনুতে কিন্তু সিলেক্ট করে দিতে পারবেন। এখন এই অপশনগুলো কোথায় থেকে আসছে দেখুন, আমরা যদি আবার স্ক্রিন অপশনে ক্লিক করি, এখানে দেখুন যেই বক্সের মধ্যে টিক মার্ক দেওয়া আছে সেই অপশনগুলো কিন্তু এখানে চলে এসেছে। আমরা যদি পেজ থেকে এটাকে টিক মার্কটা উঠিয়ে দিই তাহলে এখান থেকে পেজ অপশনটা চলে যাবে। আবার যদি পেজের এখানে টিক মার্ক দিয়ে দিই তাহলে পেজটা এখানে চলে আসবে। তো এখান থেকে যদি আপনার পেজ অপশন নাও থাকে তাহলে এখান থেকে স্ক্রিন অপশন থেকে আপনি এখান থেকে পেজটা নিয়ে আসবেন। তো এখন সবগুলো পেজ আমরা মেনু বারের মধ্যে নিয়ে আসবো। এর জন্য প্রথমে আমরা ভিউ অলে ক্লিক করব, তারপর সিলেক্ট অলে ক্লিক করব, অ্যাড টু মেনুতে ক্লিক করব। তাহলে সবগুলো মেনু দেখুন এখানে চলে এসেছে। এখন ডিফল্ট অবস্থায় এখানে আসার পর হোম পেজটা অটোমেটিক্যালি সবার উপরে চলে আসবে। আমরা হোম পেজে পরে অ্যাবাউট মি রাখবো, তারপর আমরা সার্ভিস রাখবো। এখন সার্ভিসটাকে আমরা টেনে জাস্ট উপরে নিয়ে আসবো। তারপর আমরা প্রজেক্ট রাখবো, তারপর আমরা ধরেন ব্লগ রাখবো এবং পরে কন্ট্যাক্ট রাখবো। এখন এখানে দেখুন হোম পেজ কিন্তু দুটো চলে এসেছে। তো এখন আমাদের একটা প্রয়োজন নেই, আমরা একটা কেটে দিব। কেটে দেওয়ার জন্য এই যে অ্যারোতে ক্লিক করে নিচে চলে আসবো, এখান থেকে এটাকে রিমুভ করে দিব এবং ফাইনালি আমরা মেনুটাকে সেভ দিয়ে দিব। সেভ দিয়ে দেওয়ার পর এখানে এসে যদি আমরা আবার পেজটাকে রিফ্রেশ করি, খেয়াল করুন এখানে কিন্তু সবগুলো সিরিয়াল বাই সিরিয়াল চলে এসেছে আমরা যেভাবে সাজিয়েছিলাম। আমরা প্ল্যানটা আবার একটু দেখে নেই। আমরা একটু ওয়েবসাইট ক্রিয়েট করলাম, ডোমেন হোস্টিং কিনে নিলাম, থিমস এবং প্লাগইনস ইনস্টল করলাম, কিছু পেজ ক্রিয়েট করলাম। এখন আমরা ফাইনালি আমাদের ওয়েবসাইটের ডিজাইনের দিকে মুভ করব। প্রথমেই আমরা একটি হেডার ডিজাইন করব। তো হেডার ডিজাইন করার জন্য আমরা আবার ব্যাকএন্ডে থেকে অ্যাপিয়ারেন্স থেকে এলিমেন্টর হেডার অ্যান্ড ফুটার এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আমরা অ্যাড নিউ এখানে ক্লিক করব। আমরা এটাকে স্কিপ করে দিব। এইখানে আমরা একটি টাইটেল দিব। তো আমরা যেহেতু হেডার তৈরি করতে চাচ্ছি, তো আমি হেডার টাইটেল দিয়ে দিলাম। হেডার দিয়ে দেওয়ার পর এখন এই হেডারের জন্য আমাদেরকে কিছু অপশন চুজ করে দিতে হবে, যেমন টাইপ অফ টেমপ্লেট। এই টেমপ্লেটটা কী ধরনের, এখান থেকে আমরা এটাকে হেডার সিলেক্ট করে দেব। ডিসপ্লে অন, আমরা এখান থেকে এটাকে ইন্টায়ার ওয়েবসাইট, তার মানে হচ্ছে পুরো ওয়েবসাইটে আমরা এই হেডারটা শো করাতে চাচ্ছি। আপনি যদি স্পেসিফিক কোনো পেজে আপনার এই হেডারটা সিলেক্ট করতে চান তাহলে আপনি এখানে দিয়ে দিতে পারেন, অথবা আপনি যদি স্পেসিফিক কোনো পেজে আপনার এই হেডারটি শো করাতে না চান তখন আপনি এখান থেকে এটাকে সিলেক্ট করে দিতে পারেন। তবে আমি ইন্টায়ার ওয়েবসাইট, পুরো ওয়েবসাইটে আমার এই হেডারটা আমি ডিসপ্লে করাতে চাচ্ছি। ইউজার রোল, এখান থেকে আমরা এটাকে অল করে দিব আর বাকি সব কিছু ঠিক থাকবে। এখন এটাকে আমরা পাবলিশ করে দিব। পাবলিশ করে দেওয়ার পর আমরা সরাসরি এডিট উইথ এলিমেন্টর, আমরা যে এলিমেন্টর প্লাগইনসটা ইনস্টল করেছিলাম সেটার মাধ্যমে বলতেছে আমাদের হেডারটাকে ডিজাইন করার জন্য আমরা এখানে ক্লিক করব। আমরা এখান থেকে এটাকে সরিয়ে দিব। তো দেখুন আমাদের এলিমেন্টরের ইন্টারফেসটা এই রকমের। বাম পাশে আমাদের এলিমেন্টরের যতগুলো উইজেট আছে সবগুলো উইজেট এখানে শো করবে। এখানে আপনি স্পেসিফিক কোনো উইজেট সার্চ করে নিয়ে আসতে পারবেন। যেমন ধরুন আমি আপনাদেরকে বলেছিলাম যে এই এলিমেন্টরের মধ্যে আগে থেকেই সব কিছু তৈরি করা আছে, জাস্ট এখান থেকে আপনি টেনে আপনার ওয়েবসাইট ক্রিয়েট করে ফেলতে পারবেন। যেমন আপনার যদি হেডিংয়ের প্রয়োজন পড়ে, আপনার যদি ইমেজের প্রয়োজন পড়ে, আপনার যদি ভিডিওর প্রয়োজন পড়ে, আপনার যদি বাটনের প্রয়োজন পড়ে, তাহলে এইগুলো এখান থেকে টেনে জাস্ট আপনার এখানে দিয়ে দিলে আপনার ওয়েবসাইট ক্রিয়েট করা হয়ে যাবে। তো এখানে অনেক ধরনের উইজেট আছে, তবে কিছু উইজেট শুধুমাত্র প্রো ভার্সনের জন্য, এই যেগুলো লক করা সেগুলো হলো প্রো ভার্সনের জন্য।
আর বাকি সবগুলো হলো আমরা ফ্রিতে ব্যবহার করতে পারবো। তো এইগুলো হলো উইজেট। এটি হলো ক্যানভাস। এখানে আমাদের ওয়েবসাইটের মূল ডিজাইনের কাজ আমরা এখান থেকেই করব। এবং সবার ডান পাশে এটা হলো নেভিগেটর। এখানে আমরা যেই উইজেটগুলো নিব সেটা এখানে লেয়ার আকারে শো করবে। তো এখন ধরুন আমি এই যে রাবিস কিউ, এখানে যে 9 ডট দেখতে পাচ্ছেন এটাকে বলা হচ্ছে রাবিস কিউ। আমি যদি এখানে ক্লিক করি, আমরা একটা কন্টেনার নিব। কন্টেনার মানে হচ্ছে এক ধরনের বক্স। এই কন্টেনারটা নেওয়ার কারণ হচ্ছে যেন আপনার যে ডিজাইনগুলো আছে সেই ডিজাইনগুলো এলোমেলো হয়ে না যায়, একটা অ্যালাইনমেন্টের মধ্যে থাকে। তো এই কন্টেনার আপনি এখান থেকে নিতে পারেন, অথবা এই যে দেখুন এখানে কিছু অপশন আছে, আপনি যদি প্লাস আইকনে ক্লিক করেন, ফ্লেক্স বক্স, এইখানে দেখুন কন্টেনারের বেশ কিছু টেমপ্লেট দেওয়া আছে। এটা হলো এক ধরনের কন্টেনার, এটা এক ধরনের কন্টেনার, এটা হলো 2 কলামের কন্টেনার, এটাও 2 কলামের কন্টেনার, বাট লেফটে ছোট রাইটে বড়। এটা হলো 4 কলামের কন্টেনার, এটা 3 কলামের কন্টেনার, এটাও 4 কলামের কন্টেনার, এটা 3 কলামের কন্টেনার। এখানে দেখুন বিভিন্ন ধরনের টেমপ্লেট দেওয়া আছে। আপনার কী ধরনের প্রয়োজন সেটা আপনি এখান থেকে নিয়ে নিতে পারেন। আমি আপাতত চাচ্ছি এই রকমের একটি কন্টেনার নেওয়ার জন্য। আমি এখানে ক্লিক করব, কন্টেনার দেখুন এখানে চলে এসেছে। এখন কন্টেনার যে এসেছে আপনি বুঝবেন কিভাবে, দেখুন এখানে যেই পার্পল কালার যে একটি বর্ডার দেখা যাচ্ছে এটা হলো আমাদের কন্টেনারের বর্ডার। এবং আপনি যদি নেভিগেটরের মধ্যে খেয়াল করেন, এখানে দেখুন একটি কন্টেনার নামে কিন্তু একটি লেয়ার এখানে চলে এসেছে, যেটি একদম ফাঁকা, এমটি। এখন এই কন্টেনারটি এখানে নিয়ে আসার সাথে সাথে এই কন্টেনারের কন্ট্রোল প্যানেল আমরা এখানে দেখতে পারবো। প্রথমে এটা এমন ছিল, এখন যখন আমরা কন্টেনার নিয়েছি বা কন্টেনারটা সিলেক্ট করব তখন এটার কন্ট্রোল প্যানেলটা এখানে চলে আসবে। এবং এটার কন্ট্রোল প্যানেলটা 3 ভাগে ভাগ করা হয়েছে। প্রথমটা হলো লেআউট। লেআউটের মধ্যে আমরা কন্টেনারের যেই হাইট আছে, উইথ আছে, এটার অ্যালাইনমেন্ট কী হবে, আর সেই বিষয়গুলো লেআউটের মধ্যে থাকে। তারপর হচ্ছে স্টাইল। স্টাইলের মধ্যে হচ্ছে আমরা যখন কোনো কন্টেনারের মধ্যে টাইটেল অ্যাড করব সেটা টাইপোগ্রাফিটা আমরা এই লেআউট থেকে চেঞ্জ করতে পারবো, আমরা ইমেজ চেঞ্জ করতে পারবো, আমরা কালার চেঞ্জ করতে পারবো, আমরা ব্যাকগ্রাউন্ড ওভারলে দিতে পারবো, বর্ডার দিতে পারবো। তারপর হচ্ছে অ্যাডভান্স। অ্যাডভান্সের মধ্যে অ্যাডভান্স রিলেটেড কিছুটা কাজ, যেমন মার্জিন, পেডিং। তারপর নিচে যদি আসি তাহলে মোশন ইফেক্ট, ট্রান্সফর্ম, রেসপন্সিভ, অ্যাট্রিবিউট, কাস্টম সিএসএস, এইগুলো আমরা এই অ্যাডভান্সের মধ্যে দেখতে পারবো। তো আপনি যে কোনো ধরনের কন্টেনার বা উইজেট নেন না কেন সবগুলোর কন্ট্রোল প্যানেল সেইমভাবে এখানে শো করবে। তো এটার প্রথমে আমরা একটা নাম দিয়ে দিই, এটা হবে আমাদের হিরো কন্টেনার। হিরো কন্টেনার, এটাকে আমরা সেভ করে দিলাম। এবং এই হিরো কন্টেনারটা হবে লেআউট থেকে একদম ফুল উইথ। এটা যেহেতু আমরা হেডারের জন্য নিচ্ছি, এটা একদম ফুল উইথ হবে। এটা যদি আমি বক্স আকারে দিতাম তাহলে হয়তো এই যে এখান থেকে এইখান পর্যন্ত আসতো, বাট এটাকে আমি ফুল উইথ দিচ্ছি যাতে করে একদম ওয়েবসাইটের শুরু থেকে একদম শেষ পর্যন্ত আসে। তারপর এখানে আমাদের ব্যাকগ্রাউন্ড কি, ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে সাদা, আমাদের ব্যাকগ্রাউন্ড কালার আমরা সাদাই দিয়ে দিব। আচ্ছা, এটা আমরা আপাতত কেটে দিই। এখানে তো আমরা প্ল্যানটা দেখেই নিয়েছি, যার জন্য এটা আমরা আপাতত এখান থেকে কেটে দিলেও কোনো সমস্যা নেই, এটা সমস্যা করতেছিল। তো এইখানে দেখুন আমাদেরকে 3 ভাগে কিন্তু কন্টেনারটা নিতে হবে। যেমন এখানে লোগো আছে, লোগোর জন্য একটা ভাগ, এখানে যে নেভিগেটরগুলো আছে বা নেভিগেশন মেনুগুলো আছে এই মেনুগুলোর জন্য একটা, এবং এখানে একটি বাটন আছে, বাটনের জন্য আরেকটা। এখন আমরা একটা কন্টেনার নিয়েছি, এই কন্টেনারের ভিতরে আমরা আবার আরেকটি কন্টেনার নিব। এবং এটা দেখুন এখানে শো করতেছে এই হিরোর আন্ডারে, দেখুন আরেকটি কন্টেনার, এটা কিন্তু হিরোর পাশাপাশি না, এটা এই হিরো সেকশনের আন্ডারে বা মেইন কন্টেনারের আন্ডারে। এখন এখানে আমি রাইট বাটনে ক্লিক করব, এখান থেকে এটাকে আমি ডুপ্লিকেট করে দিব। আপনি এটাকে রাইট বাটনে ক্লিক করে ডুপ্লিকেট করতে পারবেন, কপি পেস্ট করতে পারবেন, চাইলে ডিলেটও করে দিতে পারবেন। তো আমি এটাকে আবার ডুপ্লিকেট করব, যেহেতু আমরা 3টা কন্টেনার নিতে চাচ্ছি। এই 3টা কন্টেনারে যে প্যারেন্ট কন্টেনার আছে বা মেইন কন্টেনার আছে, এটাকে আমরা সিলেক্ট করে লেআউট থেকে এটা ডিরেকশনে চলে যাব। ডিরেকশন আমরা এটাকে রো করে দিব যাতে করে 3টা কন্টেনার পাশাপাশি চলে আসে। এইখানে দেখুন আমাদের কিন্তু এই উইজেটগুলো বা এই ডিজাইনগুলো পাশাপাশি এইভাবে লম্বালম্বি না, হরিজেন্টালি, ভার্টিক্যালি না, যার জন্য আমরা এটাকে এভাবে নিয়ে নিয়েছি। তো এখন আমরা আবার রাবিস কিউতে চলে যাব। এখানে আমরা লিখব হচ্ছে সাইট লোগো। এই যে সাইট লোগোর যে উইজেটটা আছে এটা এখানে চলে এসেছে। এখন এটাকে আমরা ধরে একদম লেফটে যে কন্টেনারটা আছে এটার মধ্যে এনে ছেড়ে দেব। লোগোটা এখানে আসার পর আমরা এই যে কন্টেন্টে চলে যাব, তারপর সাইট লোগো থেকে এখানে বলতেছে কাস্টম ইমেজ আমরা এটাকে এনেবল করতে চাই কি না। আমরা অবশ্যই এটাকে এনেবল করতে চাই, এর জন্য এটাকে আমি এনেবল করে দিব। এনেবল করার সাথে সাথে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ইমেজ আপলোড করার অপশন চলে এসেছে। আমরা এখান থেকে চুজ ইমেজে ক্লিক করব, আপলোড ফাইল থেকে সিলেক্ট ফাইলে ক্লিক করব। এখন আমরা চলে যাব ডেস্কটপে, আমরা ফাইলগুলো যেখানে রেখেছিলাম আমাদের ওয়েবসাইটের, এই যে এটা হলো হেডার লোগো, আমরা এটাকে সিলেক্ট করে আমরা জাস্ট ওপেনে ক্লিক করব।
এখানে আপনি এখানে ডিটেলসটা দেখতে পারবেন যে এটার সাইজ কী রকমের, এবং আমরা সিলেক্টে ক্লিক করব। তাহলে দেখুন এই যে এটা কিন্তু এখানে চলে এসেছে। এখন আমরা এই বাম পাশের কন্টেনারটাকে সিলেক্ট করে লেআউট থেকে এটাকে আমরাকে একদম স্টার্টে দিয়ে দিব এবং সেন্টারে দিয়ে দিব, তাহলে এটা সেন্টারে চলে আসবে। এখন আমাদের এই যে এই পাশে যে ফাঁকা জায়গাটুকু আছে, আমাদের তো এই ফাঁকা জায়গাটুকুর প্রয়োজন নেই, আমরা এটাকে এইভাবে ছোট করে দিব এবং এই দিক থেকেও এটাকে এইভাবে ছোট করে দিব। আমরা আবার চলে যাব রাবিস্কি অপশনে। এখান থেকে আমরা একটা নেভিগেশন উইজেট নিয়ে আসবো। আমরা লিখবো হচ্ছে নেভি, এই যে দেখুন NAVI লেখার সাথে সাথেই নেভিগেশন মেনু। এখন এটাকে ধরে আমরা এখানে এনে ছেড়ে দিব, তাহলে আমাদের যে নেভিগেশন মেনুটা আছে সেটা এখানে চলে আসবে। আমরা এখান থেকে এটার প্রথমে মেনু থেকে যদি আমরা টপ মেনুটা সিলেক্ট করি, আমরা যেহেতু এটা টপ মেনুতেই ক্রিয়েট করেছিলাম যার জন্য এখান থেকে এটা টপ মেনুই ডিফল্ট অবস্থায় শো করতেছে বা সিলেক্ট হয়ে আছে। আমরা যদি লেআউটে চলে যাই, লেআউট থেকে আমরা এটাকে হরিজেন্টাল করতে পারবো, ভার্টিক্যালি করতে পারবো এবং আরও বেশ কিছু এখানে আছে, আমরা সেগুলো করতে পারবো। বাট টপ মেনুতে এটা সবসময় হরিজেন্টালি থাকে। এভাবে আমরা অ্যালাইনমেন্ট করতে পারবো, এটাকে আমরা সেন্টার দিতে পারবো, আমরা এটাকে রাইটে দিতে পারবো, এটা রাইটেই থাকবে। এখন আমরা এই কন্টেনারটাকে সিলেক্ট করব, এখান থেকে আমরা এটাকে সেন্টার করে দিব এবং ইন্ট করে দিব যাতে এটা একদম ডান পাশে চলে আসে। আচ্ছা, এইখানে আমাদের একটা বাটন ক্রিয়েট করতে হবে। আমরা বাটনটা দেখে নিই। এই যে এই রকমের একটা বাটন ক্রিয়েট করতে হবে, রিকোয়েস্ট এ কল ব্যাক। আমরা আবার রাবিস্কুতে চলে যাব, এখান থেকে একটা বাটন নিয়ে আসবো, এই যে বাটন, এটাকে ধরে জাস্ট এখানে এনে আমরা ছেড়ে দিব এবং কন্টেন্ট থেকে এই বাটনের লেখাটাকে আমরা চেঞ্জ করে দিব। এখানে কি লেখা ছিল? রিকোয়েস্ট এ কল ব্যাক। আমরা এখানে দিব REQUIST, রিকোয়েস্ট এ কল BACK, কল ব্যাক। আপনি যদি এখানে কোনো লিঙ্ক অ্যাড করতে চান তাহলে এই যে লিঙ্ক অপশন থেকে এখান থেকে হ্যাশট্যাগটাকে উঠিয়ে জাস্ট আপনি একটা লিঙ্ক বসিয়ে দিবেন, তাহলে এটার সাথে লিঙ্কটা অ্যাটাচ হয়ে যাবে। আমরা এখন চলে যাব হচ্ছে স্টাইলে। স্টাইল থেকে আমরা প্রথমে এটাকে রাইট অ্যালাইন করব। টাইপোগ্রাফি আমরা চেঞ্জ করে দিব, আমরা রোবোটো দিব না, আমরা দিব হচ্ছে রোবোটো কনডেন্সড, এটা দিব। তারপর এটার সাইজ দিব হচ্ছে আমরা 25 অনেক বড় হয়ে যায়, 20 দিয়ে দিব। এটা উইথ মানে হচ্ছে আমাদের যেই টাইপোগ্রাফিটা আছে এই টাইপোগ্রাফির থিকনেসটা কীরকমের আমরা দিতে চাচ্ছি সেটা আমরা এখান থেকে দিব। আচ্ছা, আমি ফন্টটাকে শুধু রোবোটো দিয়ে দেই, একদম সিম্পল থাকুক। এটার থিকনেসটা চাইলে সেমি বোল্ড দিতে পারি, আচ্ছা মিডিয়াম থাকুক। ট্রান্সফর্ম থেকে আমরা এটাকে আপার কেস করে দিব যাতেগুলো সবগুলো বড় হাতের হয়ে যায়। এই যে এখানে দেখুন সবগুলো বড় হাতের। এখন আমরা এই কালারটাকে চেঞ্জ করে দিব। কালারটা চেঞ্জ করার জন্য এই যে এটা হলো কালার কোড, আমরা কালার কোডটাকে কপি করে নিব। কালার কোডটা কপি করে নেওয়ার পর আমরা এখানে আর তেমন কিছু করব না। এখানে চাইলে আপনি স্টাইল করতে পারবেন, যেমন আপনি নর্মাল করতে পারবেন, ইতালিক করতে পারবেন, লেখাটা একটু বাঁকা হয়ে যাবে, অথবা অবলিক করতে পারবেন। তো এখানে বিভিন্ন ধরনের স্টাইল করতে পারবেন, তবে আমি ডিফল্ট দিয়ে দিচ্ছি। আপনি চাইলে ডেকোরেশনও দিয়ে দিতে পারেন, এখানে আন্ডারলাইন, ওভারলাইন এগুলো আপনি দিয়ে দিতে পারেন। আপনি যদি এটার লাইন হাইটটাকে চেঞ্জ করতে চান, অথবা লেটার স্পেসিংটা চেঞ্জ করতে চান, অথবা ওয়ার্ড স্পেসিং চেঞ্জ করতে চান, এগুলো আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। বাট আমি এখানে আর তেমন কিছুই করতেছি না। তো টাইপোগ্রাফিতে আমাদের কাজ শেষ। এখন আমরা কালার চেঞ্জ করব। টেক্সট কালার ডিফল্ট অবস্থায় এখানে টেক্সট কালার সাদা আছে, আমরা টেক্সট কালার এখান থেকে সাদাই দিয়ে দিব। তবে ডিফল্ট অবস্থায় এটা সাদাই থাকে, আমি এখান থেকে এটাকে সিলেক্ট না করলেও পারতাম। বাট এখান থেকে কালারটাকে আমি চেঞ্জ করে আমরা যে কালার কোডটা কপি করেছি সেই কালার কোডটা এখানে বসিয়ে দেব। দেখুন এই কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা চাইলে এই যে এখানে যদি আপনারা ভালো করে খেয়াল করেন, এখানে দেখবেন এই বাটনের যে বর্ডারটা আছে এই বর্ডারটা কিন্তু একটু রাউন্ড। আমরা এই বর্ডারটাকে একটু রাউন্ড দিয়ে দিব, এর জন্য এই যে এটাকে বলা হচ্ছে বর্ডার রেডিয়াস। আমরা একটু নিচে চলে আসব, এই যে বর্ডার রেডিয়াসের এখানে আমরা 10 পিক্সেল দিয়ে দিব। এটা দেখুন আমি যখন একটা কর্নারের ভ্যালু চেঞ্জ করেছি, এর সাথে কিন্তু পাশাপাশি 3টা কর্নারের ভ্যালু চেঞ্জ হয়ে গেছে। তার কারণ হচ্ছে এখানে যে 4টি বক্স আছে এই বক্সগুলো এখানে লিঙ্ক করা এই আইকনটির মাধ্যমে। আমি যদি এই আইকনটিকে এখানে ক্লিক করে দিই তাহলে এটা আনলিঙ্ক হয়ে যাবে এবং 4টা কর্নারই এটা সেপারেট হয়ে যাবে। এখন যদি আমি একটা কর্নারের ভ্যালু চেঞ্জ করি তাহলে এখানে একটা কর্নারের ভ্যালু চেঞ্জ হবে। দেখুন এটা কিন্তু একসাথে 4টা কর্নারের ভ্যালু চেঞ্জ হচ্ছে না। তো আমি এটাকে কি করব, আমি এটাকে 10 পিক্সেল দিয়ে দিব এবং এখান থেকে আমরা চাইলে কোনো পেডিং দিয়ে দিতে পারি। যেমন আমি এটাকে প্রথমে আনলিঙ্ক করে নিই, টপ থেকে আমি 20 পিক্সেল দিব, বটম থেকেও আমি 20 পিক্সেল দিব এবং রাইট থেকে আমি 10 পিক্সেল দিব, লেফট থেকেও আমি 10 পিক্সেল দিব। আচ্ছা,
20 মনে হয় একটু বেশি হয়ে গেছে, আমি এটাকে 15 দিয়ে দিলাম। বটমেও আমি 15 দিয়ে দিলাম। এখন জাস্ট এটাকে আমি সেভ করব বা আপডেট করব। আপনারা যতটুকু কাজই করেন সাথে সাথে সেটাকে আপডেট করে ফেলবেন। তো এখন যদি আমরা আমাদের মেইন ওয়েবসাইটে চলে আসি, দেখুন এখানে কিন্তু হেডারটা এই রকমের। আমি যখনই পেজটাকে রিফ্রেশ করব আমাদের হেডারটা এই রকমের চলে আসবে, একদম আমাদের ডিজাইনের মতো করে। এখানে লেখাটা অনেক বড় হয়ে গিয়েছে, আমি লেখাটাকে চেঞ্জ করে দিব। আমরা টাইপোগ্রাফিতে চলে যাব, এখান থেকে 15 দিয়ে দিব। এখন মনে হয় কিছুটা ঠিক আছে, আমরা এটাকে আবার আপডেট করে দিব। আমরা এখানে এসে পেজটাকে যদি আবার রিফ্রেশ করি তাহলে দেখুন আমাদের এটা এই রকমের শো করতেছে। তো আমাদের হেডারের কাজ মোটামুটি শেষ। আমরা এখন এখান থেকে এক্সিট নিব, এক্সিট। এখান থেকে আমি এটাকে ডব্লিউপি ড্যাশবোর্ড সিলেক্ট করে জাস্ট অ্যাপ্লাই ক্লিক করব এবং লিভে ক্লিক করব। এখন আমাদের ওয়েবসাইটের যে বডি এরিয়াটুকু আছে এই বডি এরিয়াটুকু আমরা ডিজাইন করব। এর জন্য আবার আমরা ব্যাকএন্ডে চলে যাব, ব্যাকএন্ডে গিয়ে আমরা পেজেস অপশনে চলে যাব। দেখুন এটা কিন্তু পুরোটাই হচ্ছে হোম পেজ, এবং এই দিকে যে পেজগুলো আছে এগুলো হচ্ছে স্পেসিফিক পেজ, যেমন এটা অ্যাবাউট পেজ, এটা সার্ভিস পেজ, বাট এটা হলো হোম পেজ, যার জন্য আমরা হোম পেজটাকে ডিজাইন করব। হোম পেজের এখানে গিয়ে এডিট অপশনে ক্লিক করব এবং এডিট উইথ এলিমেন্টর আমরা এখানে ক্লিক করব। আমরা আবার চলে এসেছি এলিমেন্টরের ইন্টারফেসে। এখানে পূর্বে যেই রকমের ছিল ঠিক সেই রকমেরই থাকবে, এখন জাস্ট আমরা বডিটাকে এডিট করব। এখন আমরা সরাসরি চলে যাব আমাদের ব্যাকএন্ডে, ব্যাকএন্ড থেকে আমরা একটি কন্টেনার নিব। আমরা প্লাস আইকনে ক্লিক করব, ফ্ল্যাক্স বক্সে ক্লিক করব। আমাদের এই রকমের একটি কন্টেনার লাগবে। এইখানে খেয়াল করুন, এখানে কিন্তু 2 কলামের একটি কন্টেনার আছে। আমরা 2 কলামের একটি কন্টেনার নিয়ে নিব এবং এটাকে বক্স আকারেই সেট করে দিব, আর বাকি সব কিছু ঠিক থাকবে। এখন আমরা এই যে লেখাগুলি আছে এই লেখাগুলোকে এখানে নিয়ে আসবো। এর জন্য আমি প্রথমে এগুলোকে সিলেক্ট করে নিচ্ছি। আমি প্রথমে কল আস ফর এনি এটাকে সিলেক্ট করে নিলাম। আমরা আবার রাবিস কিউতে চলে যাব, এখান থেকে একটি হেডিং নিয়ে আসব, এখানে এনে ছেড়ে দিব। ডিফল্ট অবস্থায় আপনি যখন কোনো হেডিং নিয়ে আসবেন তখন এটা ডিফল্ট অবস্থায় লেখা থাকে। তো আমরা যদি এই লেখাটাকে চেঞ্জ করতে যাই, আমরা এই যে কন্টেন্ট থেকে টাইটেল এই লেখাটাকে প্রথমে অল সিলেক্ট করে মুছে দিব এবং আমাদের লেখাটাকে আমরা এখানে বসিয়ে দিব। চলে এসেছে। এখন এখানে দেখুন এটা হচ্ছে একদম ব্ল্যাক কালার। তো ব্ল্যাক কালারটা দেওয়ার জন্য আমরা চলে যাব স্টাইলে, স্টাইল থেকে এটার অ্যালাইনমেন্ট থাকবে লেফট। টেক্সট কালার, টেক্সট কালার আমরা এটাকে ব্ল্যাক দিয়ে দিব। এখন আমরা টাইপোগ্রাফিতে চলে যাব, এটা রোবটও থাকবে, এটা আমরা এটাকে বোল্ড করে দিব। আমরা চাইলে এটার সাইজটাকে এখান থেকে বড় করে দিতে পারি, আমরা 45 দিয়ে দিলাম। এখন আমরা এটাকে আপডেট করে দিব। আমরা এর পরের লেখাটাকে সিলেক্ট করব, প্লাম্বিং নিডস। আমরা এখানে ক্লিক করব, আমরা আরেকটি হেডিং নিয়ে এসে জাস্ট এটার নিচে এনে ছেড়ে দিব। ডিফল্ট লেখাটাকে মুছে আমরা আমাদের লেখাটাকে দিয়ে দিব। আমরা স্টাইলে চলে যাব, আমরা লেফট, এটা অ্যালাইনমেন্ট লেফটই থাকবে। টেক্সট কালার আমরা এখান থেকে ব্ল্যাক করে দিব। টাইপোগ্রাফি আমরা এটাকে নর্মাল করে দিব অথবা আমরা এটাকে মিডিয়াম করে দিব এবং ফন্টটাকে চাইলে আমরা আরেকটু বড় করে দিতে পারি, এনাফ। দেখুন এখন আমরা এই লেখাটাকে কপি করব। আমরা চাইলে এই রাবিস কিউ থেকে আলাদা একটি টাইটেল নিয়ে আসতে পারি, বাট আমরা যেহেতু এটার ভিতরে কিছু স্টাইল অ্যাড করেছি যার জন্য আমরা জাস্ট এটাকেই এখান থেকে রাইট বাটনে ক্লিক করে ডুপ্লিকেট করে দিব। এখন এটার লেখাটাকে জাস্ট আমরা এখান থেকে চেঞ্জ করে দিব। দেখুন এখন কিন্তু আমার এটাতে কোনো স্টাইল চেঞ্জ করার প্রয়োজন পড়তেছে না। যদি আপনার প্রয়োজন পড়ে তাহলে স্টাইল থেকে টাইপোগ্রাফি থেকে এটাকে আপনি সেমি বোল্ড করে দিবেন, এনাফ। এখন এই যে এইরকমের একটি বাটন আমাদেরকে বসাতে হবে, সি অল সার্ভিসেস। আমরা প্রথমে এই লেখাটাকে কপি করে নিয়ে আসি। আমরা চলে যাব হচ্ছে রাবিস কিউ অপশনে, এখান থেকে একটা বাটন, এই যে বাটনটা ধরে জাস্ট এই ফোন নাম্বারের নিচে এনে ছেড়ে দিব। এখন এই বাটনটাকে এডিট করার জন্য আমরা প্রথমে চলে যাব কন্টেন্ট, কন্টেন্ট থেকে টেক্সটটাকে আমরা চেঞ্জ করে দিব। এখানে সি অল সার্ভিসেস লেখা আছে, আমরা এই লেখাটাকে দিয়ে দিব। আপনি যদি কোনো লিঙ্ক দিতে চান তাহলে এই হ্যাশট্যাগটাকে উঠিয়ে আপনি এখানে কোনো লিঙ্ক দিয়ে দিবেন। তারপর আমাদের কন্টেন্টের কাজ শেষ, আমরা চলে যাব স্টাইলে। স্টাইল থেকে প্রথমে এটাকে আমরা লেফট অ্যালাইন করে দিব। টাইপোগ্রাফিস থেকে আমরা রোবটও, এটা নর্মাল থাকবে। আর এখানে আমরা তেমন কিছুই করতেছি না, আমরা চলে যাব হচ্ছে কালার। তো কালারের জন্য প্রথমে আমাদেরকে এই বাটনের যে কালারটি আছে এই কালারটি আমাদেরকে চেঞ্জ করে দিতে হবে। তো বাটনের কালারটি আমরা সিলেক্ট করে নিলাম। এখান থেকে টেক্সট কালার ডিফল্ট অবস্থায় যেমনটা বলেছিলাম ডিফল্ট অবস্থায় সাদাই থাকে এবং ব্যাকগ্রাউন্ড কালার এইখানে ক্লিক করে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিব।
আমরা এখান থেকে যে কালার কোডটা কপি করে নিয়ে এসেছি এখানে এনে সেটাকে এইভাবে বসিয়ে দিব। দেখুন কালারটা কিন্তু চলে এসেছে। এখানেও যদি আপনি খেয়াল করেন তাহলে দেখবেন এই যে এই বাটনটা কিন্তু রাউন্ড, দুই পাশেই রাউন্ড, চারটা কর্নারই রাউন্ড। এখন এই রাউন্ডটা দেওয়ার জন্য আমরা চলে যাব একটু নিচে, এটাকে বর্ডার রেডিয়াস বলে। এখানে আমরা এটার ভ্যালু দিয়ে দিব হচ্ছে 50 পিক্সেল। আমরা এটাকে আপডেট করে দিব। মেইন ওয়েবসাইটে এসে আমরা পেজটাকে আবার রিফ্রেশ করব। মেইন ওয়েবসাইটে চলে আসলে আমাদের দেখুন ডিজাইনটা অনেকটা এই রকমের দেখাবে। তো এখন আমাদের কন্টেন্টের কাজ মোটামুটি শেষ। এখন আমরা এই ইমেজগুলো বসাবো। ইমেজগুলো বসানোর জন্য এই ওয়েবসাইটের মধ্যে যতগুলো ইমেজ আছে সবগুলো ইমেজ আমি আগে থেকেই ডাউনলোড করে রেখেছি। ডাউনলোড করা খুবই সিম্পল ফিগমা থেকে। প্রথমে আপনি এই ইমেজটাকে সিলেক্ট করবেন। দেখুন এই স্পেসিফিক একটা ইমেজ সিলেক্ট হয়েছে। এখন ডান পাশে থেকে আমরা যদি এই যে এক্সপোর্টে ক্লিক করি, এই যে ইমেজ এক্সপোর্ট, এখানে যদি ক্লিক করি তাহলে দেখুন ইমেজটা এক্সপোর্ট হয়ে গেছে এবং এখানে দেখুন আমি সবগুলো ইমেজ এক্সপোর্ট করে নিয়েছি। এখন আমরা চলে যাব আবার ব্যাকএন্ডে। ব্যাকএন্ড থেকে আমরা রাবিস্কিউতে ক্লিক করব। এখান থেকে আমরা একটি ইমেজের উইজেট নিয়ে আসব। এটাকে নিয়ে এসে আমরা এখানে এনে ছেড়ে দিব। তারপর আমরা কন্টেন্ট থেকে ইমেজ থেকে চুজ ইমেজে ক্লিক করব। আপলোড ফাইল, সিলেক্ট ফাইল, আমরা এই ইমেজটাকে সিলেক্ট করে দিব এবং এখান থেকে সিলেক্ট করে দিলে ইমেজটা এখানে চলে আসবে। ইমেজটা আসার সাথে সাথে এইখান থেকে আপনি চাইলে ইমেজের কিছু সেটিংস চেঞ্জ করে দিতে পারেন বা অপশন চেঞ্জ করে দিতে পারেন। যেমন ইমেজ রেজুলেশন, এটা ডিফল্ট অবস্থায় আমরা যেমনটা ডাউনলোড করেছিলাম সেটাই থাকবে। বাট আপনি যদি এখান থেকে অন্য কোনো রেজুলেশন দিতে চান, যেমন মিডিয়াম আছে, মিডিয়াম লার্জ আছে, তারপর এক্সট্রা লার্জ আছে, অথবা আপনি কাস্টম কোনো সাইজ দিতে চাইলে এখান থেকে দিতে পারেন। তবে আমি এটাকে ফুল সিলেক্ট করে ক্যাপশন নান থাকবে, লিঙ্ক নান থাকবে, জাস্ট এটাকে আপডেট করে দিব। এখন এই কন্টেনারটাকে আমরা আবার ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার পর আমরা এখান থেকে এই ইমেজটাকে চেঞ্জ করে দিব। দেখি এখানে কোনটা আছে, এই যে ইমেজটা, আমরা এটাকে সিলেক্ট করে নিয়ে আসবো। আপলোড ফাইল, সিলেক্ট ফাইল, এই যে ইমেজটাকে সিলেক্ট করে জাস্ট ওপেনে ক্লিক করলেই দেখুন ইমেজটা কিন্তু এখানে চলে আসবে। এখন এইটাকে, এই মেইন কন্টেনারটাকে আমরা সিলেক্ট করব। এখান থেকে আমরা এটাকে সেন্টার করে দেব, তাহলে এটা সেন্টারে চলে আসবে। তো এখন দেখুন দুটো ইমেজ কিন্তু পাশাপাশি চলে এসেছে। আমরা এই ইমেজটাকে সিলেক্ট করব। এই ইমেজটাকে সিলেক্ট করে আমরা চলে যাব হচ্ছে অ্যাডভান্স। অ্যাডভান্স থেকে আমরা এটাকে মার্জিন দিব। তো এই ইমেজটাকে আমরা কিছুটা লেফট থেকে মাইনাস মার্জিনের দিকে নিয়ে এসেছি যাতে করে ইমেজ দুটো কাছাকাছি চলে আসে। দেখুন এখানে কিন্তু ইমেজ দুটো একদম কাছাকাছি। আমরা চাইলে এটাকে আরেকটু গ্যাপ করে দিতে পারি। 60 পিক্সেল দিয়ে দিলাম, -60 পিক্সেল। এখন দেখুন এখানে কিন্তু এই যে লেখাটা উপরে যতটুকু গ্যাপ আছে নিচে ঠিক ততটুকুই গ্যাপ আছে। বাট আমাদের এখানে বা আমরা যদি মেইন ওয়েবসাইটে চলে আসি উপরে কিন্তু গ্যাপ একেবারেই নেই। এটা আমরা কিভাবে করতে পারি, আমরা এই লেখার যে কন্টেনার আছে সেটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা চলে যাব হচ্ছে অ্যাডভান্স, অথবা আমরা লেআউটে চলে যাব। লেআউট থেকে আমরা এটাকে সেন্টার করে দিব, তাহলে লেখাটা সেন্টারে চলে আসবে এবং এটার লেফট অ্যালাইন থাকবে আর সব কিছু ঠিকই থাকবে। জাস্ট এটাকে আমরা আপডেট করে দিব। আপডেট করে দেওয়ার পর আমরা যখন এখানে চলে আসব দেখুন অটোমেটিক্যালি এই পেজটা রিফ্রেশ নিয়ে নিয়েছে এবং এরই মধ্য দিয়ে আমাদের হিরো সেকশনের কাজও কিন্তু মোটামুটি শেষ। আমরা যদি মেইন ওয়েবসাইটে খেয়াল করি দেখুন এখানে কিন্তু একদম সেম টু সেম এখানেও শো করতেছে। তো আমাদের হিরো সেকশনের কাজ শেষ। তারপর আমরা এই সেকশনের কাজটা করব। এই সেকশনের কাজটা খুবই সিম্পল। এর জন্য আমরা নতুন আরেকটি কন্টেনার নিব। আমরা এগুলোকে অফ করে দেই। এখান থেকে আমরা নতুন একটি কন্টেনার নিব। এটা দিব আমরা ফুল উইথ। দেখুন এটাও কিন্তু ফুল উইথ, একদম লেফট থেকে রাইট পর্যন্ত পুরোটাই। এখন এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার আমরা দিব। তো কালার কোডটা আমরা প্রথমে কপি করে নিয়ে আসি। এখন এই পুরো কন্টেনারটাকে সিলেক্ট করে আমরা স্টাইলে চলে যাব। এখান থেকে ব্যাকগ্রাউন্ড টাইপে আমরা ক্লিক করব। এখান থেকে তারপর কালার অপশন থেকে আমরা এটাকে কালার কোডটা বসিয়ে দিলেই দেখুন এটা এখানে এভাবে চলে এসেছে। এখন আমরা এটাকে একটু আপডেট করি। আপডেট করে আমরা এইখানে আসলে দেখব যে আমরা যে কন্টেনারটি নিয়েছি এই কন্টেনার এবং ইমেজের মধ্যে একটু গ্যাপ আছে। এই গ্যাপটা আমরা পূরণ করব কিভাবে, আমরা এই কন্টেনারটাকে সিলেক্ট করব, অ্যাডভান্সে চলে যাব, এটাকে আমরা টপ থেকে মাইনাস মার্জিনের দিকে নিয়ে যাব এইভাবে। তাহলে এই কন্টেনার এবং এই পার্সনটা একদম অ্যাটাচ হয়ে যাবে। এখন এটাকে আমরা আপডেট করে দিব। এখন আমরা আবার রাবিস্কিউতে চলে যাব। আমরা আরেকটি কন্টেনার নিয়ে আসবো এটার ভিতরে এবং এটা থাকবে হচ্ছে বক্স আকারে, এটা ফুল উইথ থাকবে না। এটার ভিতরে আমরা আবার আরেকটি কন্টেনার নিয়ে আসবো এবং এই কন্টেনারটিকে আমরা এটাকে উপরে নিয়ে আসি। এই কন্টেনারটিকে আমরা 3 বার ডুপ্লিকেট করব। দেখুন এখানে 3টা কন্টেনার নিয়ে এসেছি।
এইখানেও কিন্তু দেখুন আমাদের 3টা সেকশন আছে। এখন এই সেকশনগুলো পাশাপাশি আছে, বাট আমাদের এখানে কন্টেনারগুলো দেখুন উপরে নিচে। তো আমরা কি করব, এই 3টা কন্টেনার যে মেইন কন্টেনার আছে বা প্যারেন্ট কন্টেনার আছে, এইটাকে সিলেক্ট করে আমরা লেআউট থেকে এটা ডিরেকশন করে দিব রো বা হরিজেন্টাল। তাহলে এই 3টা কন্টেনার পাশাপাশি চলে আসবে। এখন এই কন্টেন্টগুলো আমরা বসাবো। এই কন্টেন্টগুলো বসানোর জন্য প্রথমে আমরা এই যে এখানে যে 3টা কন্টেনার আছে এর একটাকে সিলেক্ট করব। একটাকে সিলেক্ট করে আমরা চলে যাব হচ্ছে রাবিস কিউতে। এখানে আমরা লিখব হচ্ছে ইমেজ। এখানে দেখুন ইমেজ লেখার পর এখানে 2 ধরনের ইমেজ চলে এসেছে, একটা হলো নর্মাল ইমেজ এবং একটা হলো ইমেজ বক্স আকারে। আমরা এই ইমেজ বক্সটাকে ধরে এই কন্টেনারের মধ্যে এনে ছেড়ে দিব। তাহলে দেখুন এখানে একটা ইমেজ থাকবে, একটি হেডিং থাকবে এবং একটি ডেসক্রিপশন থাকবে। তো ইমেজ থেকে আমরা প্রথমে এই লোগোটাকে চেঞ্জ করে দিব। আমরা চুজ ইমেজে ক্লিক করব, আপলোড ফাইল, সিলেক্ট ফাইল। এখান থেকে আমরা এই যে এটাকে সিলেক্ট করে জাস্ট ওপেনে ক্লিক করব। এটা এখানে এইভাবে চলে এসেছে। তো এটার চাইলে আপনি হুবহু এটার মতো করতে পারবেন। এটা ফটোশপের চাইলে আপনি এটার একটা ব্যাকগ্রাউন্ড, সাদা একটি ব্যাকগ্রাউন্ডের মধ্যে জাস্ট এই ইমেজটা বসিয়ে দিলেই হবে। তো আমি এটা সময় বাঁচানোর জন্য আর করতেছি না, জাস্ট এই কাজটা আপনারা করে নেবেন। এখন আমরা এটাকে একটু বড় করে নেই, এই লেখাটাকে কপি করে নিব। আমরা রাবিস কিউতে চলে যাব। আচ্ছা, রাবিস কিউতে না, আমরা এটার এডিট প্যানেল থেকে আমরা এটার টাইটেলটা প্রথমে চেঞ্জ করে দিব। তারপর ডেসক্রিপশন এখানে লোরেম ইপসমের ডামি একটা টেক্সট আছে, এখানে লোরেম ইপসমের ডামি একটা টেক্সট আমরা দিয়ে দিচ্ছি। তারপর আমরা চলে যাব হচ্ছে স্টাইল থেকে প্রথমে আপনি চাইলে এই ইমেজের যে পজিশনটা আছে এই পজিশনটা চেঞ্জ করতে পারবেন। আপনি যদি ইমেজটা লেফটে চান এবং এই লেখাগুলো ডান পাশে চান তাহলে এইভাবে করতে পারবেন। আপনি যদি ইমেজটা রাইটে চান এবং লেখাগুলো এইভাবে চান তাহলেও আপনি করতে পারবেন। এবং আপনি যদি ইমেজটাকে এই লেখাগুলোর সেন্টারে নিয়ে আসতে চান তাহলেও আপনি এইভাবে করতে পারবেন। তবে আমি এটাকে এইভাবেই দিয়ে দিচ্ছি। এখন ইমেজ এবং এই লেখার মাঝখানে আপনি যদি কোনো স্পেসিং চান তাহলে এই স্পেসিংটা আপনি এখান থেকে এভাবে দিয়ে দিতে পারেন, অথবা আপনি যদি কন্টেন্টের মাঝখানে কোনো স্পেসিং চান এটাও আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন। এখন আমরা ইমেজে ক্লিক করব। ইমেজ থেকে এখান থেকে আপনি চাইলে এটার অপাসিটি কম বেশি করতে পারবেন, আপনি চাইলে সিএসএস ফিল্টার এখানে বসাতে পারবেন। আমরা জাস্ট কন্টেন্টে ক্লিক করব। কন্টেন্টে ক্লিক করার পর আমরা প্রথমে টাইটেলটার কালার চেঞ্জ করব। আমরা কালার দেবো হচ্ছে ব্ল্যাক কালার। আমরা টাইপোগ্রাফি সিলেক্ট করব, এখান থেকে এটা রোবটও থাকবে। তারপর এটার ফন্ট সাইজটা আমরা 18 দিয়ে দিব, বাস। এইখানে আচ্ছা, এইখানে দেখি এটা বোল্ড আছে, এটা বোল্ড থাকুক, সেমি বোল্ড থাকুক। তারপর আমরা যে ডেসক্রিপশন আছে, ডেসক্রিপশন কি কালার, সাদা কালার। আমরা এই যে ডেসক্রিপশনের কালারটাকে চেঞ্জ করে সাদা কালার করে দিব। টাইপোগ্রাফিতে ক্লিক করব। ডিফল্ট অবস্থায় রোবট আছে, রোবটই থাকুক। এখান থেকে আমরা চাইলে এটা ফন্ট সাইজটাকে চেঞ্জ করে দিতে পারি। আমরা 15 পিক্সেল দিয়ে দিলাম। এবং উইথ মানে হচ্ছে লেখার যে থিকনেসটা, এই থিকনেসটা আমরা চাইলে লাইট দিতে পারি অথবা চাইলে নর্মাল দিতে পারি। তো এতটুকু আমরা করে ফেললাম। এখন এই যে রকমের একটি বাটন আমরা ক্রিয়েট করব। বাটন ক্রিয়েট করার জন্য আমরা আবার রাবিস কিউতে যাব। রাবিস কিউ থেকে গিয়ে আমরা একটি বাটন নিয়ে আসব, এটাকে জাস্ট এখানে এনে ছেড়ে দিব। তো এখানে কি লেখা আছে, লার্ন মোর। আমরা এখান থেকে এটাকে লার্ন মোর লিখে দিলাম। আমরা স্টাইলে চলে যাব। আমরা অ্যালাইনমেন্ট এটাকে সেন্টার করে দিব। টাইপোগ্রাফি রোবটও আছে, যেটা যেভাবে আছে সেভাবে থাকুক। আমরা চাইলে এখানে দেখুন একটু স্পেসিং দেওয়া আছে এবং এখান থেকে এটাকে আমরা নর্মাল করে দিব। আমরা এটাকে লেটার স্পেসিংটা আরেকটু বাড়িয়ে দিই, বাকি সব কিছু ঠিক থাকবে। এখন আমরা কালারটাকে চেঞ্জ করে দিব। ব্যাকগ্রাউন্ড কালার থাকবে হচ্ছে সাদা এবং টেক্সট কালার থাকবে হচ্ছে ব্ল্যাক। এখানে দেখুন টেক্সট কালার হচ্ছে ব্ল্যাক এবং ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে হোয়াইট। তো আমরা এতটুকু দিয়ে দেওয়ার পর এখানে আমরা চাইলে একটু বর্ডার রেডিয়াস দিয়ে দিতে পারি 10 পিক্সেলের মতো। আমরা জাস্ট এটাকে আপডেট করে দিব। তো আপডেট করে দেওয়ার পর আমরা যখন আমাদের মেইন ওয়েবসাইটে চলে আসব, দেখুন এটা অনেকটা এই রকমের থাকবে। এখন এই যে বর্ডার, এই বর্ডারটাকে আমরা দিয়ে দিব। বর্ডারটা দিয়ে দেওয়ার জন্য আমরা আবার ব্যাকএন্ডে চলে যাব। এখান থেকে আমরা এই কন্টেনারটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা চলে যাব হচ্ছে স্টাইল থেকে বর্ডারে ক্লিক করব। এখান থেকে এই যে বর্ডার টাইপ আমরা এটাকে সলিড দিব। এখান থেকে আমরা প্রথমে এটাকে আনলিঙ্ক করব। তারপর আমরা রাইট থেকে এটাকে 2 পিক্সেল দিয়ে দিব এবং বর্ডার কালার আমরা দিয়ে দিব হচ্ছে সাদা। এখন আমরা যদি এটাকে আপডেট করি, এখানে দেখুন এই যে বর্ডারটা এখানে চলে এসেছে। এখন এই বর্ডার এবং লেখার মাঝখানে আমরা একটু স্পেস তৈরি করব, যার জন্য আমরা পেন আইকনে ক্লিক করব। পেন আইকনে ক্লিক করে আমরা অ্যাডভান্সে যাব। অ্যাডভান্স থেকে আমরা পেডিং দিব। রাইট থেকে আমরা পেডিং দিব হচ্ছে
50 পিক্সেল। আমরা এখন এটাকে আপডেট করে দিব। আপডেট করে দিয়ে এই যে দেখুন এইটা কিন্তু এখানে হুবহু এরকমের চলে এসেছে। এখন আমরা এই যে এইখানে দেখুন এই বর্ডার এবং এই বর্ডারের উপরে কিছুটা গ্যাপ আছে এবং নিচে কিছুটা গ্যাপ আছে, বাট আমাদের এখানে উপরে খুব বেশি গ্যাপ নেই, নিচেও খুব বেশি গ্যাপ নেই। এটা আমরা যেভাবে করতে পারি সেটা হলো আমরা পুরো কন্টেনারটাকে সিলেক্ট করব। কন্টেনারটাকে সিলেক্ট করে আমরা অ্যাডভান্সে যাব। অ্যাডভান্স থেকে আমরা এটাকে কিছুটা পেডিং দিব। পেডিং দেওয়ার জন্য আমরা টপ থেকে দিব হচ্ছে 50 পিক্সেল। আচ্ছা 50 পিক্সেল বেশি হয়ে যাচ্ছে, 30 পিক্সেল দিব এবং বটমও দিব আমরা 30 পিক্সেল। জাস্ট এটাকে আমরা আপডেট করে দিব। এখন এইখানে একটু খেয়াল করলে আপনারা দেখবেন তিনটা ডিজাইনে কিন্তু সেম, তিনটা বাটন সেম, বর্ডার সেম, লোগো জাস্ট লোগোগুলো চেঞ্জ, বাট স্টাইলটা কিন্তু একই। তো আমরা যেটা করতে পারি, আমরা একটা যেহেতু এখানে তৈরি করে ফেলেছি, এখন এই একটাকে আমরা সিলেক্ট করে এটাকে জাস্ট ডুপ্লিকেট করে দিব। এটাকে আমরা আবার ডুপ্লিকেট করে দিব। তিনটা হয়ে গেল। এখন বাকি যেই দুইটা কন্টেনার আছে এই কন্টেনার দুটোকে আমরা সিলেক্ট করে ডিলিট করে দিব। এখন আমরা এই কন্টেনারটাকে সিলেক্ট করব। আমরা স্টাইলে যাব, স্টাইল থেকে আমরা বর্ডারে যাব, বর্ডার থেকে আমরা যেই বর্ডারটি দিয়েছি এই বর্ডারটিকে চেঞ্জ করে দিব বা সরিয়ে দিব। এখন আমরা এটাকে যদি আপডেট দেই, দেখুন এখানে কিন্তু এই বর্ডারগুলো এইভাবে চলে এসেছে। তো এখানে দেখুন এই ডিজাইনগুলো কিন্তু সেমভাবে চেঞ্জ হয়ে গেছে। তো এখন আপনি চাইলে এইখানের যেই আমরা এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে এটার যেই ইমেজটা আছে, এটার ইমেজ কী ছিল, এই যে সেটিংস অপশন, এই ইমেজটাকে আমরা চেঞ্জ করে দিব। যেমন এখান থেকে আমরা ইমেজটাকে চেঞ্জ করে এই যে এটাকে চেঞ্জ করে দিব, সিলেক্ট করে দিব এবং এটাকেও আমরা সিলেক্ট করব। এখান থেকে আমরা এটাকে এই যে এটাকে সিলেক্ট করে দিব এবং এইখানের যে কন্টেন্টগুলো আছে সেই কন্টেন্টগুলো আমরা এখানে এভাবে সিলেক্ট করে কন্টেন্ট থেকে এই যে এইভাবে এখান থেকে এই টাইটেলগুলো চেঞ্জ করে দিব এবং ডেসক্রিপশনগুলো চেঞ্জ করে দিব। তো আমি এই কাজটা এখন করতেছি না, এটা আপনারা করে নেবেন। তো আমি এটাকে আপডেট দিয়ে ফাইনালি আমরা আমাদের ওয়েবসাইটে চলে আসলে লুকটা এরকমের থাকবে। এখন আমরা যে নিচের যে কন্টেনার আছে এই কন্টেনারটা ডিজাইন করব। তো ডিজাইন করার জন্য আমরা চলে যাব হচ্ছে আবার একটু নিচে, এখানে আমরা আরেকটি কন্টেনার নিব এবং এটা থাকবে হচ্ছে বক্স। তো প্রথমে আমরা এই কন্টেনারটা সিলেক্ট করব, স্টাইলে চলে যাব, আমরা একটি ব্যাকগ্রাউন্ড দিতে যাচ্ছি, এই যে এই রকমের ব্যাকগ্রাউন্ড। আমরা ব্যাকগ্রাউন্ড টাইপে ক্লিক করব, এখান থেকে আমরা একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে আসব। এই যে ব্যাকগ্রাউন্ডটি আমরা এটাকে সিলেক্ট করে দিব। তাহলে দেখুন এই যে ব্যাকগ্রাউন্ডটা এখানে চলে এসেছে। এখন আমরা এটাকে আপডেট করে দিই। আমরা এই পুরোটাকে সিলেক্ট করব, এটার আমরা একটি মিনিমাম হাইট দিয়ে দিলাম। তো এখন যদি আমরা এটাকে আপডেট করে আমাদের ওয়েবসাইটে চলে আসি এবং পেজটাকে যদি রিফ্রেশ করি, তাহলে এই যে দেখুন এই সেকশনটাকে আমরা এইভাবে দেখব। এখন এটার মধ্যে আমরা এই যে এই রকমের একটি সেকশন নিয়ে আসব। তো প্রথমে আমরা এই পুরো কন্টেনারটাকে সিলেক্ট করব, অ্যাডভান্সে যাব। এখন এটা আমরা টপ থেকে 30 পিক্সেল এবং বটম থেকে 30 পিক্সেল গ্যাপ দিয়ে দিব। আমরা আপডেট করে দিব। এখন আমরা আবার রাবিস্কুতে যাব, এখান থেকে আরেকটি কন্টেনার নিয়ে আসব। এখন এই কন্টেনারটিকে আমরা একবার ডুপ্লিকেট করব। এখন এই দুইটা কন্টেনারের যে মেইন কন্টেনার আছে এটাকে সিলেক্ট করে লেআউট থেকে এটার ডিরেকশন আমরা রো করে দিব। এখন বাম পাশের যে কন্টেনারটি আছে এটাকে আমরা সিলেক্ট করে প্রথমে স্টাইলে চলে যাব। এখান থেকে আমরা একটি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিব, সাদা কালার, এবং এখান থেকে আমরা এটার অপাসিটি কিছুটা কমিয়ে দিব। ধরেন আমি এতটুকু দিয়ে দিলাম, 50%-এর মতো। আমরা বর্ডারে চলে যাব। এখন আমরা এটার একটা বর্ডার রেডিয়াস দিয়ে দিব, 20 পিক্সেল দিয়ে দিলাম। এখন আমরা এই যে কন্টেন্টগুলো আছে এই কন্টেন্টগুলো এখানে বসিয়ে নিব। তো বসিয়ে দেওয়ার জন্য প্রথমে আমরা এই কন্টেন্টগুলোকে সিলেক্ট করি। প্রথমে ওয়েলকাম টু প্লাম্বার কোম্পানি এই লেখাটাকে সিলেক্ট করব। আমরা রাবিস্কিউতে চলে যাব, এখান থেকে একটা হেডিং নিয়ে আসব এবং এটার ডিফল্ট যে লেখাটা আছে লেখাটাকে আমরা চেঞ্জ করে দেব। আমরা স্টাইলে চলে যাব, আমরা অ্যালাইনমেন্ট এটা লেফট থাকবে, টেক্সট কালার ব্ল্যাক থাকবে, টাইপোগ্রাফি এটা রোবোটো থাকবে। আমি এটাকে এতটুকু দিয়ে দিলাম অথবা 65 পিক্সেল দিয়ে দিলাম, আর এটা সেমি বোল্ড আছে এটাই থাকবে। এখন আমি লোরেম ইপসনের যে ডামি টেক্সটটা আছে সেটাকে এখানে নিয়ে আসব। আমি আবার রাবিস্কিউতে চলে যাব, এখান থেকে একটা টেক্সট এডিটর নিয়ে আসব এবং স্টাইলে চলে যাব, এটার কালারটাও আমরা ব্ল্যাক করে দিব। এখন আমরা এই রকমের একটি বাটন নিয়ে আসব। তো এই বাটনটা দেখুন, এই বাটনটা কিন্তু আমরা এই যে উপরেও তৈরি করেছি। তো আমরা কি করব, আমরা এই বাটনটা ক্রিয়েট না করে আমরা জাস্ট এটা রাইট বাটনে ক্লিক করে এটাকে প্রথমে কপি করব, তারপর নিচে এসে এখানে ক্লিক করে এটাকে আমরা পেস্ট করে দিব। তাহলে বাটনটা এখানে চলে আসবে। আমাদের কিন্তু নতুন করে ক্রিয়েট করতে হয়নি। এখন জাস্ট এখানে আমরা লিখে দেব লার্ন মোর।
এখানে আমরা লিখে দিলাম লার্ন মোর। আমরা চলে যাব স্টাইলে, স্টাইল থেকে আমরা টাইপোগ্রাফিতে চলে যাব, এখান থেকে ট্রান্সফর্ম এটা আপার কেস দিয়ে দিব এবং আর বাকি সব কিছু ঠিকই থাকবে। এখন এটাকে আমরা আপডেট করে দিব। তবে আপডেট করে দেওয়ার আগে আমরা এই কন্টেনারটাকে সিলেক্ট করব, অ্যাডভান্সে যাব, অ্যাডভান্স থেকে আমরা এটাকে লেফট থেকে কিছুটা মাইনাসের দিকে নিয়ে আসব 20 পিক্সেলের মতো এবং আমরা এই পুরো কন্টেনারটাকে সিলেক্ট করে আমরা এটার মধ্যে কিছুটা পেডিং দিয়ে দিব, যেমন টপ থেকে 10 পিক্সেল আর রাইট থেকে 10 পিক্সেল এবং বটম থেকেও 10 পিক্সেল এবং লেফট থেকে দিব আমি 30 পিক্সেল এবং এটাকে আপডেট করে দিব। তো এই যে দেখুন এইখানে লেখা এবং বাটনের মাঝখানে কিছুটা গ্যাপ হয়ে গেছে, এই গ্যাপটা আমরা কমিয়ে দিতে পারি। আমরা এই বাটনের পেন আইকনটা ক্লিক করব, অ্যাডভান্সে চলে যাব, এখন এটাকে আমরা মাইনাস মার্জিনের দিকে নিয়ে যাব টপের দিকে। এই যে দেখুন চলে এসেছে। এখন জাস্ট এটাকে আমরা আপডেট করে দিব। আপডেট করে আমরা যদি নিচে আসি তাহলে দেখুন এই যে এই সেকশনটাও কিন্তু হুবহু এটার মতো তৈরি হয়ে গেছে। তো আমাদের এটার কাজও মোটামুটি শেষ। এখন আমরা এই সেকশনটাকে তৈরি করব। এই সেকশনটা তৈরি করার জন্য আমরা আবার নিচে আরেকটি কন্টেনার নিব, এটা হবে ফুল উইথ এবং এটার কালারটা আমরা চেঞ্জ করে দেব। এটার কালারটা প্রথমে আমরা কপি করি, কালার কোডটি কপি করে নিলাম, আমরা স্টাইল থেকে এটার কালারটা চেঞ্জ করে দিলাম এবং রাবিস কিউতে চলে যাব। এটার ভিতরে আমরা আরেকটি কন্টেনার নিব এবং এটা থাকবে হচ্ছে বক্স কন্টেনার। এটার আমরা মিনিমাম একটা হাইট দিয়ে দিই, এতটুকু পর্যন্ত দিয়ে দিলাম এবং এটার ভিতরে আমরা আবার আরেকটি কন্টেনার নিব এবং এই কন্টেনারটিকে আমরা দুইবার ডুপ্লিকেট করব, দুটো হয়ে গেল। এখন এই দুইটা কন্টেনার যে প্যারেন্ট কন্টেনার আছে এটাকে সিলেক্ট করে আমরা ডিরেকশন থেকে এটাকে রো করে দিব। এখন আমরা এই যে এই ইমেজটাকে বসিয়ে নিব। ইমেজটা বসানোর জন্য আমরা রাবিস কিউতে চলে যাব, ইমেজের যে উইজেটটা আছে এটাকে ধরে এটার ভিতরে এনে ছেড়ে দিব। তারপর এখান থেকে আমরা চুজ ইমেজে ক্লিক করব, আপলোড ফাইল, সিলেক্ট ফাইল, এই ইমেজটাকে সিলেক্ট করে জাস্ট ওপেনে ক্লিক করব এবং এখানে সিলেক্ট করে দিলে ইমেজটা এখানে চলে আসবে। এখন এই যে এখানে যে টেক্সটগুলো আছে এই টেক্সটগুলো আমরা চেঞ্জ করে নিব। আমরা আবার রাবিস কিউতে চলে যাব, একটি হেডিং নিয়ে আসব, হেডিংটা আমরা চেঞ্জ করে দিব, এখান থেকে এটার কালার করে দিব আমরা ফুল হোয়াইট। ওকে, আমরা একটি টেক্সট এডিটর নিয়ে আসব, রাবিস কিউতে ক্লিক করে একটি টেক্সট এডিটর নিয়ে আসব, মানে প্যারাগ্রাফ যেটা, এটা টেক্সট আমি টেক্সটটা চেঞ্জ করতেছি না যেহেতু এখানেও লোরেম ইপসমের একটি ডামি টেক্সট আছে। আমরা স্টাইল থেকে জাস্ট এটার কালারটাকে চেঞ্জ করে দিব ফুল সাদা। আমরা আরেকটি হেডিং নিয়ে আসব, আমরা রাবিস কিউতে চলে যাব, আরেকটি হেডিং নিয়ে আসব, এইখানে এই টেক্সটটাকে চেঞ্জ করে দিব, স্টাইলে চলে যাব এবং টেক্সটটা দিয়ে দিব সাদা কালার। টাইপোগ্রাফিতে আমরা এটাকে একদম থিকনেসটা একদম কমিয়ে দিব, ধরেন এতটুকু দিয়ে দিলাম। আমরা আবার রাবিস কিউতে যাব, এখান থেকে একটি টেক্সট এডিটর নিয়ে আসব এবং স্টাইল থেকে এটার কালারটা চেঞ্জ করে দিব, জাস্ট আপডেট। তো এইখানে আমরা আরেকটা কাজ করতে পারি, আমরা পুরো কন্টেনারটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে অ্যাডভান্স থেকে আমরা পেডিং দিব, টপ থেকে দিব আমরা 30 পেডিং এবং বটম থেকে দিব আমরা 30 পেডিং, অথবা আমরা বটম থেকে দিতে পারি হচ্ছে 20 পিক্সেল। এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটে চলে আসি তাহলে এই যে দেখুন ডিজাইনটা অনেকটা কিন্তু এরকমের হয়ে গেছে। আমরা এখন এই যে এই সেকশনটাকে কমপ্লিট করব, এই সেকশনটাও খুবই ইজি। আমরা একটি কন্টেনার নিব এবং এটাকে দিয়ে দিব হচ্ছে বক্স থাকুক, এটা কোনো সমস্যা নেই। এর ভিতরে আমরা বেশ কিছু কন্টেনার নিব, যেমন এখান থেকে আমরা এটার ভিতরে আরেকটি কন্টেনার নিব, এটাকে আমরা ডুপ্লিকেট করব এবং এটার ভিতরে আমরা নিচের যে কন্টেনারটি নিয়েছি এটার মধ্যে আমরা আরও কিছু কন্টেনার নিব, এটাকে আমরা 3বার ডুপ্লিকেট করব। এখন এই তিনটাকে সিলেক্ট করে জাস্ট আমরা লেআউট থেকে এটার ডিরেকশন আমরা রো করে দিব, তাহলে এই তিনটা পাশাপাশি চলে আসবে। আচ্ছা, এখন এটার ভিতরেও আমরা আরও 3টা কন্টেনার নিব, এটাকে আমরা ডুপ্লিকেট করে দিব, এটা লেআউট থেকে এটার ডিরেকশন আমি রো করে দিব। এখন দেখুন এইখানে আমাদের স্পেসটা কিছুটা কম, যার জন্য আমাদের দুই পাশের যেই কন্টেনার দুটি আছে সেটিকে আমরা এইভাবে কিছুটা ছোট করে দিয়ে দিতে পারি, যেহেতু এগুলোর স্পেসিং আমাদের অতটাও প্রয়োজন নেই, আমরা এইভাবে ছোট করে দিলাম, অথবা চাইলে আমরা আরেকটু ছোট করে দিতে পারি, এতটুকু দিয়ে দিলাম। এখন আমরা একটি হেডিং নিয়ে আসব, এটাকে এখানে এনে ছেড়ে দিব, এখানে প্লাম্বার পয়েন্ট, এই টেক্সটটাকে চেঞ্জ করে দিব, স্টাইলে চলে যাব, অ্যালাইনমেন্ট থেকে এটাকে সেন্টার করে দিব, টেক্সট কালার আমরা এটাকে ব্ল্যাক দিয়ে দিব।
এখানে আমরা লোরেম ইপসমের আরেকটি ডামি টেক্সট নিয়ে আসব। আমরা যখন একটি টেক্সট এডিটর এখানে ছেড়ে দিব তাহলে ডামি টেক্সটটা অটোমেটিক্যালি এখানে চলে আসবে। আমরা স্টাইলে চলে যাব, এখান থেকে সেন্টার করে দিব অ্যালাইনমেন্ট, টেক্সট কালার আমরা এটাকে ব্ল্যাক করে দিব। তো আমাদের উপরের কাজ শেষ। এখন আমরা এই যেই পয়েন্টগুলো আছে এই পয়েন্টগুলো আমরা এখানে নিয়ে আসব। তো এই ইমেজটাকে আমি প্রথমে ডাউনলোড করে নিই, এক্সপোর্ট করে নিলাম, এই যে এটাকে এক্সপোর্ট করে নিলাম। এখন আমি আবার রাবিস্কিউতে চলে যাব, এখান থেকে এখানে সার্চ করব ইমেজ, বক্স ইমেজ যেটা আছে সেটাকে আমি ধরে জাস্ট এখানে এনে ছেড়ে দিব। আমরা প্রথমে স্টাইলে চলে যাব, এটাকে লেফট দিব এবং সেন্টার দিব। কন্টেন্টে চলে যাব, এখান থেকে যে ডিসক্রিপশনটা আছে সেই ডিসক্রিপশনটা আমরা চেঞ্জ করে দিব। তো এখন আমরা কন্টেন্ট থেকে এই ইমেজটাকে জাস্ট চেঞ্জ করে দিব। ডাউনলোডে এই যে ইমেজটা এটাকে চেঞ্জ করে জাস্ট সিলেক্ট দিয়ে দিলেই ইমেজটা এখানে চলে আসবে। আচ্ছা, এখন আমরা এই টেক্সটটাকে নিয়ে আসব, হেডিংয়ের অপশনে আমরা টেক্সটটাকে বসিয়ে দিব। স্টাইলে যাব, স্টাইল থেকে আমরা ইমেজে ক্লিক করব, এটার গ্যাপটা আমরা কিছুটা কমিয়ে দিলাম। আমরা কন্টেন্টে চলে যাব, প্রথমে টেক্সট কালারটাকে আমরা ব্ল্যাক করে দিব। টাইপোগ্রাফি থেকে এটার সাইজটা আমরা ছোট করে দিব, ধরেন আমি 15 পিক্সেল দিয়ে দিলাম। এটাকে দিয়ে দিব হচ্ছে মিডিয়াম। আর বক্স থেকে আমরা এটাকে এতটুকু দিলাম। এখন এটাকে আমরা জাস্ট আপডেট করে আমরা যদি আমাদের ওয়েবসাইটে চলে আসি তাহলে দেখব আমাদের একটা সার্ভিস এখানে তৈরি হয়ে গেছে। এখন আমরা এটাকে জাস্ট রাইট বাটনে ক্লিক করে এটাকেই বারবার ডুপ্লিকেট করে দিব। এখানে কয়টা আছে? এখানে 4টা আছে, আমরা এটাকে 4 বার ডুপ্লিকেট করে দিব এবং ফাঁকা যেই দুটি কন্টেনার আছে এই দুটি কন্টেনারকে সিলেক্ট করে জাস্ট আমরা এইভাবে ডিলিট করে দিব। এখন দেখুন আমাদের এখানে 4টা কন্টেনার চলে এসেছে। এখন আমরা যেটা করব, আমরা এই পুরো কন্টেনারটাকে সিলেক্ট করব, এটাকে সিলেক্ট করে এটাকে আবার ডুপ্লিকেট করে দিব, তাহলে এটা নিচেও একটা সার্ভিস পয়েন্ট চলে আসবে। তো এখন যদি আমরা এটাকে আপডেট করি, আপনারা এই টেক্সটগুলো চেঞ্জ করে দিবেন, আমি আর চেঞ্জ করতেছি না কারণ এটা সময় সাপেক্ষ বিষয়। এখন আমরা যদি নিচে চলে আসি তাহলে দেখব যে দেখুন সার্ভিসগুলো এখানে চলে এসেছে, বাট এই দুটা সার্ভিসের মাঝখানে দেখুন গ্যাপ কিন্তু অনেক, এখানে কিন্তু গ্যাপটা কম। আমরা কি করব, আমরা এই পুরো কন্টেনারটাকে সিলেক্ট করব, অ্যাডভান্সে চলে যাব, টপ থেকে আমরা এটাকে মাইনাসের দিকে নিয়ে যাব, মাইনাস মার্জিন 35 দিয়ে দিলাম, 35 পিক্সেল, জাস্ট আপডেট করে দিব। আপডেট করে আমরা যখন এখানে আসব, এখানে আসলে দেখব যে এটা কিন্তু সেম টু সেম, এই যে দেখুন এটার মতোই তৈরি হয়ে গেছে। এখন আমরা এই যে এই ইমেজটাকে বসাবো, ইমেজটা বসানোর জন্য আমরা আরেকটু নিচে চলে আসব, এখানে আমরা আরেকটি কন্টেনার নিব ফ্লেক্স বক্স এবং এটা থাকবে ফুল উইথ দিয়ে দেওয়ার পর আমরা চলে যাব হচ্ছে স্টাইলে, স্টাইল থেকে আমরা একটি ইমেজ এখানে চুজ করে দিব, আপলোড ফাইল, সিলেক্ট ফাইল, আমরা ডেস্কটপে ক্লিক করে প্লাম্বার পয়েন্ট এখান থেকে এই ইমেজটাকে চেঞ্জ করে দিব। এই এক্স্যাক্ট ইমেজটাই যে দিতে হবে বিষয়টা কিন্তু এই রকমের না। এইখানে আমরা যতটুকু বুঝতে পারতেছি যে এই ইমেজটা কিন্তু ফিক্সড মানে হচ্ছে ধরেন আমি যে ইমেজটা প্রথমে ওপেন করে নিলাম, সিলেক্ট করে নিলাম, ইমেজটা এখানে চলে এসেছে। এখন এই ইমেজটাকে আমরা কিছু সেটিংস চেঞ্জ করে দেব, যেমন রেজুলেশন এটার ফুল থাকবে, পজিশন এটার সেন্টার থাকবে, অ্যাটাচমেন্ট এটাকে আমরা ফিক্সড করে দিব এবং রিপিট এটা নো রিপিট হবে, ডিসপ্লে সাইজ হবে কভার। আমরা যদি এটাকে আপডেট করি এবং এটার মাঝখানে আমরা একটু স্পেসিং দিয়ে দিব, আমরা আবার চলে যাব হচ্ছে লেআউট থেকে আমরা একটা মিনিমাম হাইট দিয়ে দিব, ধরেন আমি এতটুকু দিয়ে দিলাম, 190 দিয়ে দিলাম, জাস্ট এটাকে আমরা আপডেট করে দিব। আপডেট করে দেওয়ার পর আমাদের এই পেজটা কিন্তু অটো রিফ্রেশ নিয়ে নিয়েছে। এখন যদি আমরা একদম নিচে চলে আসি, এখানে খেয়াল করুন আমি যখন স্ক্রল করতেছি আমাদের ওয়েবসাইটটা কিন্তু স্ক্রলিং হচ্ছে, বাট ইমেজটা কিন্তু একদম ফিক্সড, এটার পজিশন কিন্তু চেঞ্জ হচ্ছে না। আমি যখন নিচে আরও কাজ করব, ধরেন আমি নিচে যদি ধরেন এটার মধ্যে যদি আমি আরেকটু স্পেসিং দিয়ে দিই এবং এটাকে আপডেট করে দিই, এখানে আসলে দেখুন পেজটা অটো রিফ্রেশ নিয়ে নিচ্ছে। এখানে দেখুন এই যে এটা কিন্তু একদম ফিক্সড হয়ে আছে, ইমেজটা ফিক্সড হয়ে আছে, বাট আমাদের ওয়েবসাইটটা কিন্তু মুভ করতেছে। তো এটাই হচ্ছে ফিক্সড ইমেজের কাজ। আমরা এটাকে 190 দিয়ে দিব, জাস্ট এটাকে আপডেট করে দিব। এখন আমরা এই রকমের একটি কন্টেনার তৈরি করব। এই রকমের কন্টেনার দেখুন এটা কিন্তু হুবহু অনেকটা এটার মতোই। তো আমরা কি করব, প্রথমে আমরা এটাকে একবার ডুপ্লিকেট করে নিব। আমরা পেজটিকে কিছুটা ছোট করে এইটাকে সিলেক্ট করে
এটার নিচে নিয়ে এসে ছেড়ে দিব। তাহলে দেখুন কন্টেনারটি নিচে চলে এসেছে। এখন আমরা পেজটাকে আবার একটু বড় করে দিচ্ছি। এখন আমরা যেটা করব সেটা হলো আমাদের এই টেক্সটগুলো চেঞ্জ করে দিতে হবে। আমি এই লেখাটিকে কপি করে নিলাম, এখানে এসে আমরা জাস্ট এই লেখাটিকে চেঞ্জ করে দেব। তারপর এখানে এসে লোরেম ইপসনের ডামি টেক্সট থাকবে, এখানেও লোরেম ইপসনের ডামি টেক্সটই আছে। এখন এইখান থেকে এখানে যে 4টা ইমেজ আছে এই ইমেজগুলো আমরা চেঞ্জ করে দিব। এর জন্য আমরা এখানে এই কন্টেনারগুলোকে আমরা ডিলিট করে দিব। এই কন্টেনারটিকেও এর ভিতরে আমরা যে 4টা কন্টেনার নিয়েছিলাম সেই কন্টেনারগুলোকেও আমরা একে একে ডিলিট করে দিই। এটাকেও আমরা ডিলিট করে দিলাম। এখন আমরা রাবিস কিউতে চলে যাব। রাবিস কিউ থেকে এটার ভিতরে আরেকটি কন্টেনার নিয়ে আসব। এটাকে আমরা 4বার ডুপ্লিকেট করব এবং এটাকে আমরা আরেকবার ডুপ্লিকেট করে নিচে দিয়ে দিব। এখন এইখানে এই যে ইমেজটা আমরা দেখতে পাচ্ছি এই ইমেজটাকে আমরা ডাউনলোড করে নিয়েছি। এখন এই ইমেজটাকে আমরা বসিয়ে দিব। আমরা রাবিস কিউতে চলে যাব, এখান থেকে ইমেজটা এনে জাস্ট এখানে ছেড়ে দিব। এখান থেকে আপলোড ফাইল, সিলেক্ট ফাইল, ইমেজটাকে সিলেক্ট করে এটাকে ওপেন করে নিব। ইমেজটা এখানে চলে এসেছে। এখন নিচের যে কন্টেনারটি আছে এটাতে আমরা এই যে ডিজাইনটি আছে এই ডিজাইনটি বসিয়ে দিব। তো প্রথমে আমরা এই কালার কোডটিকে কপি করে নিই। আমরা স্টাইলে চলে যাব, ব্যাকগ্রাউন্ড টাইপ, এখান থেকে আমরা টেক্সট কালারটি এখানে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটি এখানে বসিয়ে দিব এবং বর্ডার থেকে এটার একটি রেডিয়াস দিয়ে দিব 10 পিক্সেল অথবা 15 পিক্সেল। আমরা এটাকে আপডেট করে দিব। এখন এই টেক্সটগুলো আমরা বসিয়ে দিব। আমরা রাবিস কিউতে চলে যাব, একটি হেডিং নিয়ে আসব, এটাকে আমরা এখান থেকে সেন্টার করে দিব এবং টেক্সট কালার করে দিব হচ্ছে পুরো সাদা। টাইপোগ্রাফি থেকে আমরা চাইলে এটার ফন্ট সাইজটা কিছুটা ছোট করে দিতে পারি। এখান থেকে এটার যেই জব টাইটেল সেই জব টাইটেলটা আমরা বসিয়ে দিব। আমরা এটাকে একবার ডুপ্লিকেট করে নিই, এখানে এসে আমরা জব টাইটেলটা বসিয়ে দিব এবং স্টাইল থেকে এটার থিকনেসটা আমরা একটু কমিয়ে দিব, আমরা নর্মাল দিয়ে দিলাম, অথবা ফন্ট সাইজটা আমরা একটু ছোট করে দিতে পারি। আমরা অ্যাডভান্সে চলে যাব, অ্যাডভান্স থেকে আমরা এটাকে টপ থেকে কিছুটা মাইনাসের দিকে নিয়ে যাব এবং আমরা যদি পুরো কন্টেনারটা সিলেক্ট করি তাহলে আমরা লেআউটে চলে যাব, লেআউট থেকে এটাকে সেন্টার করে দিব এবং এখান থেকেও সেন্টার করে দিব যাতে লেখাগুলো একদম মিডলে চলে আসে। এখন আমরা এই যে পুরো যেই মেইন কন্টেনারটি আছে, যে 4টা কন্টেনারের মেইন কন্টেনার, এটাকে সিলেক্ট করে অ্যাডভান্সে চলে যাব। এখান থেকে আমরা এটাকে মাইনাসের দিকে নিয়ে যাব এইভাবে। এখন জাস্ট আমি যদি এটাকে আপডেট করে দিই, এখানে আসলে দেখতে পারবো যে এই রকমের একটি ডিজাইন কিন্তু আমাদের এখানে হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা এটাকে ডুপ্লিকেট করব, এটাকে আবার ডুপ্লিকেট করব, এটাকে আবার ডুপ্লিকেট করব। আমরা এই ডিজাইনটিকেও একবার ডুপ্লিকেট করব, মানে 4বার ডুপ্লিকেট করব আমাদের ইমেজে অনুসারে। এটাকে আবার ডুপ্লিকেট করব এবং আবার ডুপ্লিকেট করব। এখন ফাঁকা যে কন্টেনারগুলো আছে এই কন্টেনারগুলো আমরা ডিলিট করে দিব এইভাবে। এই যে এটাকে সিলেক্ট করে ডিলিট করে দিলাম, এটাকে সিলেক্ট করে ডিলিট করে দিলাম, এটাকে সিলেক্ট করে ডিলিট করে দিলাম, এটাকে সিলেক্ট করে ডিলিট করে দিলাম এবং এটাকেও সিলেক্ট করে ডিলিট করে দিলাম। এখন যদি আমি এটাকে আপডেট দিই, আপডেট দিলে এই যে দেখুন ডিজাইনটা কিন্তু একদম সেম টু সেম হয়ে গেছে। তো এখানে একটু স্পেসিং আছে, আমি চাইলে স্পেসিংটা দিয়ে দিতে পারতাম, বাট এটা আপনারা দিয়ে দিবেন। তো এখন আমাদের এই সেকশনের কাজও শেষ। এখন আমরা সরাসরি চলে যাব হচ্ছে টেস্টিমোনিয়াল। এই যে এরকমের একটি টেস্টিমোনিয়াল। আচ্ছা, এই টেস্টিমোনিয়ালটিও বানানো খুব সহজ, এটা আপনাদের হোমওয়ার্ক, এটা আপনারা বাসায় তৈরি করবেন। তো আমি এই যে আওয়ার রিসেন্ট ব্লগ, এই ব্লগটাকে তৈরি করব। তো এই ব্লগটাকে তৈরি করার জন্য আমরা আচ্ছা এটাকে এখানে নিয়ে আসি। আমরা নিচে চলে যাব, এখান থেকে একটি ফ্লেক্স বক্স নিব, কন্টেনার, এটা বক্স থাকবে। আমরা এটার ভিতর আরেকটি কন্টেনার নিব, এটাকে আমরা বক্স করে দিব এবং এটার ভিতরে আমরা 2টি কন্টেনার নিব এবং এটাকে একবার ডুপ্লিকেট করে দেব, তাহলে 2টা চলে এসেছে। এখন এই নিচের যে কন্টেনারটি আছে এটার ভিতরে আমরা আবার 3টা কন্টেনার নিব। এখানে দেখুন যেহেতু 3টা ব্লক দেখাচ্ছে, আমরা এটার ভিতরে 3টা কন্টেনার নিব। এটাকে রাইট বাটনে ক্লিক করে জাস্ট আমরা ডুপ্লিকেট করে দিব। মেইন কন্টেনারটাকে সিলেক্ট করে আমরা লেআউট থেকে ডিরেকশন এটাকে র করে দিব, তাহলে 3টা পাশাপাশি চলে আসবে। আচ্ছা, এখন আমাদের যে টাইটেলটি আছে সেই টাইটেলটি কপি করব। আমরা রাবিস কিউতে চলে যাব, এখান থেকে একটি টাইটেল নিয়ে এসে জাস্ট এখানে এনে ছেড়ে দিব এবং এটা লেফট অ্যালাইন আছে, এখানেও লেফট অ্যালাইনই আছে। তো জাস্ট আমরা অ্যালাইনমেন্টটা চেঞ্জ করব না, এটা লেফট অ্যালাইন থাকবে। টেক্সট কালার আমরা ব্ল্যাক করে দিব। টাইপোগ্রাফি থেকে আমরা এটাকে ফন্ট সাইজটা আরেকটু বড় করে দিই এবং এটার থিকনেসটা আরেকটু কমিয়ে দিই, অথবা এটাকে আমি মিডিয়াম দিয়ে দিতে পারি।
ওকে, আপডেট করে দিলাম। এখন এই যে আমরা এই রকমের একটি ব্লগ পোস্ট বসাবো। আমরা রাবিস কিউতে চলে যাব, প্রথমে একটি ইমেজ এখানে নিয়ে আসব, ইমেজ নিয়ে আসলাম। ইমেজ থেকে আমরা কন্টেন্ট থেকে এটার ইমেজটাকে চেঞ্জ করে দিব, আপলোড ফাইল, সিলেক্ট ফাইল, এখান থেকে আমাদের ইমেজ ছিল এটাকে সিলেক্ট করে দিব, একটা ইমেজ চলে এসেছে। এখন এই যে আমরা এই টেক্সটটাকে বসিয়ে দিব, টেক্সটটাকে কপি করে নিলাম, প্রথম রাবিস কিউতে চলে যাব, একটি হেডিং নিয়ে আসব, এটার নিচে এনে এভাবে ছেড়ে দিব, হেডিংটাকে বসিয়ে দিব। আমরা স্টাইল থেকে এটার অ্যালাইনমেন্ট লেফট থাকবে, টেক্সট কালার থাকবে হচ্ছে ব্ল্যাক, টাইপোগ্রাফি থেকে এটা আরেকটু ছোট করে দিব এতটুকু, এবং এটা থাকবে হচ্ছে নর্মাল অথবা আপনি মিডিয়াম দিয়ে দিতে পারেন, আমি মিডিয়াম দিয়ে দিলাম। এখন আমরা এই রকমের একটি টেক্সট এডিটর বসিয়ে নিব। আমরা আবার চলে যাব হচ্ছে রাবিস কিউতে, এখান থেকে আমরা একটা টেক্সট এডিটর নিয়ে আসব, এটা নিচে এনে ছেড়ে দিব, লেখাটিকে আমরা চেঞ্জ করে দিলাম। আমরা স্টাইলে চলে যাব, অ্যালাইনমেন্ট লেফট থাকবে, টেক্সট কালার আমরা ব্ল্যাক করে দিব। টাইপোগ্রাফি থেকে আমরা এটা ফন্ট সাইজটা একটু ছোট করে দিই, বাস ঠিক আছে। এখন আমরা একটু অ্যাডভান্সে যাব, অ্যাডভান্স থেকে আমরা এটাকে মাইনাস মার্জিনের দিকে নিয়ে যাব কিছুটা, স্পেসিংটা একটু বেশি লাগতেছে। ওকে, এখন যদি আমি এটাকে আপডেট দিই, আপডেট দিলে আমাদের ওয়েবসাইটে আসলে দেখুন এই যে একটি রিসেন্ট ব্লগ পোস্ট কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। এখন এই একটাকেই, এই যে এখানে এই একটা কন্টেনারকে আমরা সিলেক্ট করব এবং এটাকে আমরা ডুপ্লিকেট করব, এটাকে আবার সিলেক্ট করে জাস্ট ডুপ্লিকেট করে দেবো, এবং এখানে যে ফাঁকা কন্টেনারগুলো আছে সেগুলোকে আমরা ডিলিট করে দিব। দেখুন 3টা কন্টেনার এখানে চলে এসেছে। তো এখানে যেহেতু ইমেজগুলো সেম, জাস্ট আচ্ছা টাইটেলগুলো সেম, জাস্ট আমি আর এখানে চেঞ্জ করতেছি না, আমি এটাকে আপডেট করে আমাদের মেইন ওয়েবসাইটে এসে নিচে আসলে এই যে দেখুন এটা একদম সেম টু সেম। আচ্ছা, আমাদের এটার কাজও শেষ, এখন আমাদের পুরো ওয়েবসাইটের কাজই শেষ। এখন আমরা আমাদের ওয়েবসাইটের বডির কাজ যেহেতু শেষ, এখন আমরা এই রকমের একটি ফুটার ক্রিয়েট করব। তো ফুটার ক্রিয়েট করার জন্য প্রথমে আমি এটাকে আপডেট করে নিলাম। এখন আমি এখান থেকে এক্সিট নিব, এক্সিট নিয়ে আমি অ্যাপিয়ারেন্সে যাব, অ্যাপিয়ারেন্স থেকে এলিমেন্টর হেডার অ্যান্ড ফুটার বিল্ডার এখানে ক্লিক করব। এখান থেকে আমি অ্যাড নিউ ক্লিক করব। প্রথমে আমাদেরকে একটি টাইটেল দিতে হবে, তো আমি এটাকে দিয়ে দিচ্ছি হচ্ছে ফুটার, যেহেতু আমি ফুটার ডিজাইন করব। টাইপ অফ টেমপ্লেট হেডারের মতোই আমি এটাকে ফুটার সিলেক্ট করে দিব, এটা হলো আমাদের ফুটারের জন্য। ডিসপ্লে অন ইন্টিয়ার ওয়েবসাইট, পুরো ওয়েবসাইটে আমি ডিসপ্লে করাতে চাচ্ছি। ইউজার রোল আমি অল দিয়ে জাস্ট এটাকে পাবলিশ করে দিব। পাবলিশ হয়ে গেলে এখন এটাকে এডিট উইথ এলিমেন্টর এখানে ক্লিক করব, মানে এলিমেন্টর সাহায্যে এটাকে আমি এডিট করতে চাচ্ছি। তো আমাদের ইন্টারফেসে চলে এসেছে বা আমাদের ক্যানভাসে চলে এসেছে। প্রথমে আমরা একটি কন্টেনার নিব, এই কন্টেনারের ব্যাকগ্রাউন্ড কালার, আচ্ছা কালার কোডটা আমরা একটু কপি করে নিই, এটা কালার কোড। স্টাইল থেকে আমরা ক্লাসিক থেকে এটার একটি ব্যাকগ্রাউন্ড কালার দিব, সরি ব্যাকগ্রাউন্ড কালারটা কপি হয়নি, ব্যাকগ্রাউন্ড কালারটা কপি একদম ব্ল্যাক কালারটা আমরা বসিয়ে দিলাম। এখন আবার রাবিস কিউতে চলে যাব, এখানে আমরা আরেকটি কন্টেনার নিব, এটা থাকবে হচ্ছে বক্স। দেখুন প্রথমটা হচ্ছে ফুল উইথ, আমরা যদি প্রথমটা সিলেক্ট করি লেআউট থেকে, আচ্ছা এটাকে আমাদেরকে ফুল উইথ করে দিতে হবে, এবং সেকেন্ডটাকে আমরা এটাকে বক্স করে দিব। এখন আমরা আবার রাবিস কিউতে যাব, এটার ভিতরে আমরা 4টা কন্টেনার নিব, এটাকে আমরা ডুপ্লিকেট করে দিব, 3 4। এখন এই 4টা কন্টেনারের মেইন কন্টেনার এটাকে সিলেক্ট করে আমরা লেআউট থেকে ডিরেকশন রো করে দিব, এই যে দেখুন ডিরেকশন রো হয়ে গেছে। এখন আমরা এই ডিজাইনগুলো করে নিব। প্রথমে আমরা লোগোটাকে বসাবো, তো আমরা রাবিস কিউতে চলে যাব। আচ্ছা এটার একটা মিনিমাম হাইট আমরা দিয়ে নিই, যেমন এখান থেকে আমরা একটা হাইট দিয়ে দিলাম যাতে আমাদের কাজ করতে সুবিধা হয়, এবং এখান থেকে আমরা এটাকে সেন্টার করে দেব, তাহলে এটা সেন্টারে চলে আসবে। আমরা রাবিস কিউতে ক্লিক করব, এখানে আমরা লিখব হচ্ছে লোগো, সাইড লোগোটা এখানে এনে ছেড়ে দিব। এখন এটা কাস্টম ইমেজটা আমরা অন করতে চাই কি না, হ্যাঁ আমি অন করতে চাই, কারণ আমরা কাস্টম ইমেজই তো এখানে আপলোড করব। তো এখান থেকে আমরা এই যে এটাকে সিলেক্ট করব ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের জন্য, লোগোটা এখানে চলে আসবে। আচ্ছা এটাকে আমরা অ্যালাইনমেন্ট দেব হচ্ছে লেফট, এই যে অ্যালাইনমেন্ট লেফট। এখন আমরা আবার রাবিস কিউতে যাব, এখান থেকে একটা টেক্সট এডিটর নিয়ে আসব, লোগোর নিচে এনে ছেড়ে দিব, এবং এটার এখান থেকে আমরা এটাকে ফুল হোয়াইট দিব, এবং টাইপোগ্রাফি থেকে আমি ফন্ট সাইজটা চেঞ্জ করতেছি না, আমি এটাকে লাইট করে দিলাম। ওকে, এখন আমরা এই যে এরকমের 3টা সোশ্যাল আইকন বসাবো। তো সোশ্যাল আইকন বসানোর জন্য আমি আবার রাবিস কিউতে যাব, এখানে লিখব হচ্ছে সোশ্যাল, এই যে সোশ্যাল চলে এসেছে। আমরা রাবিস,
আচ্ছা, প্রথমে যদি আপনার এটা ঠিক জায়গায় না বসে, আপনি যেখানে বসতে চাই সেটা সেখানে বসিয়ে দিন। বসিয়ে দেওয়ার পরে যে দেখুন অটোমেটিকলি কিন্তু এখানে চলে এসেছে। আচ্ছা, আমি এটাকে প্রথমে একটু আপডেট করি। আপডেট করে এখানে এসে দেখি আমাদের কতটুকু হয়েছে। এই যে এমন, আমরা এটাকে সিলেক্ট করব। এটাকে সিলেক্ট করে আমরা এটাকে লেফট অ্যালাইন করে দিব এবং আমরা শেপ এটা রাউন্ড আছে, আপনি চাইলে স্কোয়ার দিতে পারেন। আমি এটাকে সার্কেল করে দিলাম। এখানে আমাদের 3টা আইকন আছে, ফেসবুক, টুইটার, ইউটিউব থাকুক। এখানে আছে ফেসবুক, গুগল এবং টুইটার। আচ্ছা, এখান থেকে সার্কেল করে দিব, এটাকে লেফট অ্যালাইন করে দিব। আমরা চলে যাব স্টাইলে। প্রথমে এই যে কালার কোডটি আছে, এই কালার কোডটি আমরা কপি করে নিয়ে আসবো। কালার কোডটি কপি করে নিলাম। আমরা চলে যাব হচ্ছে স্টাইলে। স্টাইল থেকে এখানে কালার, প্রথম অফিসিয়াল কালার। অফিসিয়াল কালার মানে হচ্ছে এই প্রত্যেকটা সোশ্যাল আইকনের যে অফিসিয়াল কালার, সেই অফিসিয়াল কালার এখানে চলে এসেছে। বাট আমি এখানে কাস্টম কালার দিব। তো কাস্টম কালার, প্রাইমারি কালার থাকবে হচ্ছে ব্ল্যাক এবং সেকেন্ডারি কালার থাকবে হচ্ছে এইটা। জাস্ট আমি এটাকে আপডেট করে দিব। এখন এখানে আমি আরেকটু স্পেসিং চাইলে দিয়ে দিতে পারি, বাট আমার মনে হয় প্রয়োজন নেই। জাস্ট এটাকে আমি আপডেট করে দিলাম। তো এখানে আমাদের কাজ মোটামুটি শেষ। এখন এখানের কাজ করব আমরা। আচ্ছা, এটাকে আমরা আরেকটু এভাবে বড় করে দিই। এখন আমরা এই যে আওয়ার সার্ভিস একটি হেডিং নিয়ে আসব। এটা থাকবে আওয়ার সার্ভিস। আচ্ছা, টেক্সট কালারটা এটা এটা অ্যালাইনমেন্ট লেফট থাকবে। আর টাইপোগ্রাফি থেকে আমি সাইজটাকে আরেকটু ছোট করে দিব, 22 থাকুক। এখন আমরা এই যে নেভিগেশন মেনুগুলো আছে, এই নেভিগেশনগুলো বসিয়ে দিব। যেমন আমি এখানে গিয়ে লিখবো হচ্ছে নেভিগেশন। এই যে নেভিগেশন মেনু, এটা জাস্ট এটার নিচে এভাবে ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পর আমি প্রথমে মেনুতে না, আমি লেআউট থেকে, এটা হরিজন্টাল আছে, আমি এটাকে ভার্টিক্যাল করে দিব। দেখুন ভার্টিক্যাল চলে এসেছে। এখন আমি স্টাইলে চলে যাব। আর হরিজন্টাল পেডিং আমার মনে হয় ঠিকই আছে, পেডিংয়ের প্রয়োজন নেই, এটা এতটুকু থাকুক। আর ভার্টিক্যাল পেডিং এটাও এতটুকুই থাকুক। স্পেসিং বিটুইন পেসিংসটা আমি আর স্পেসিংয়ের আমার মনে হয় প্রয়োজন নেই। টেক্সট কালার আমি এখান থেকে এটাকে ফুল হোয়াইট করে দেব। আচ্ছা, এখন আমরা চলে যাব হচ্ছে টাইপোগ্রাফি থেকে এটাকে সেমি বোল্ড আছে, আমরা এটাকে নর্মাল করে দেব। আমরা চলে আরেকটু ছোট করে দিই, লাইট করে দিই এবং এটার সাইজগুলো আমরা, আচ্ছা 16ই থাকুক, আমরা আপডেট করে দেব। এখন তারপর হচ্ছে কন্ট্যাক্টের মধ্যে জাস্ট আমরা এইখানে যেই নেভিগেশনগুলো বসিয়েছি, আমরা জাস্ট সেই কন্ট্যাক্টগুলো বসিয়ে নিব। তো আমরা আর সেভাবে করতেছি না, আমরা পুরো কন্টেনারটাকেই জাস্ট ডুপ্লিকেট করে নিব এবং এখানে যে কন্ট্যাক্টটা আছে আমরা এই টাইটেলটাকে চেঞ্জ করে কন্ট্যাক্ট দিয়ে দিব। ওকে, আমরা একটাকে ডিলিট করে দিই। এখন আমরা এটাকে সিলেক্ট করব, ডুপ্লিকেট করে এটাকে একবার এটার মধ্যে নিয়ে আসব এবং এখানে দেখাচ্ছে রিসেন্ট পোস্ট, আমরা এটাকে চেঞ্জ করে রিসেন্ট পোস্ট দিয়ে দিব। তারপর এটাকে আমরা একবার ডুপ্লিকেট করে এটাকে আমরা মুছে ফেলবো। আমরা চলে যাব হচ্ছে ইমেজ বক্সটাকে আমরা নিয়ে আসব। আচ্ছা, এটাকে আমরা মুছে দিই, এটা আমাদের প্রয়োজন নেই। আমরা এটাকে সিলেক্ট করব। প্রথমে আমরা স্টাইলে যাব, স্টাইল থেকে আমরা ইমেজটাকে লেফটে নিয়ে আসব এবং আচ্ছা লেফটেই থাকুক। আচ্ছা, প্রথমে আমরা এই ইমেজটাকে চেঞ্জ করে দিই। এটা থাকবে আমাদের ইমেজ, এটা হলো আমাদের ইমেজ। দেখুন ইমেজটা চলে এসেছে। এখন এটার যে টাইটেল, এই টাইটেলটাকে আমরা চেঞ্জ করে দিব। আচ্ছা, এখন আমরা স্টাইলে চলে যাব। স্টাইল থেকে প্রথমে আমরা বক্স যেভাবে আছে সেভাবেই থাকুক, আমরা ইমেজে ক্লিক করব। ইমেজের সাইজটা আমরা চাইলে, আচ্ছা সাইজটা এইভাবেই থাকুক। আমরা কন্টেন্টে ক্লিক করব। কন্টেন্ট থেকে আমরা টেক্সট কালারটা সাদা দিয়ে দিব। টাইপোগ্রাফি আমরা টেক্সটটাকে একদম ছোট করে দেব। আমরা ধরেন 10 পিক্সেল দিলাম এবং এখান থেকে আমরা এটাকে লাইট করে দিলাম। এখানেও লাইট আছে। আচ্ছা, এটার সাইজটা আমরা 12 পিক্সেল দিয়ে দিই এবং এখান থেকে নর্মাল দিয়ে দিই। টাইটেল মোটামুটি ঠিক আছে। ডেসক্রিপশনের কালারটাও আমরা সাদা করে দিব। এখানে কি আছে, এখানেও সাদাই আছে, আমরা ডেসক্রিপশনের কালারটা সাদা করে দিব। ডেসক্রিপশনের টাইপোগ্রাফিটা আমরা এটাকে দিব হচ্ছে 8 এবং এটা থাকবে হচ্ছে লাইট। আমরা কন্টেন্ট এখান থেকে কিছুটা কমিয়ে দিই, অথবা আমি এই পুরোটাকেই কমিয়ে দিলাম। তো এটা হলো আমাদের ব্লগ। এখন এটাকে আমরা 3বার ডুপ্লিকেট করব অথবা 4বার দিতে পারি। এখন এটাকে জাস্ট আপডেট করে দিব।
এখন এই পুরো কন্টেনারটাকে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা অ্যাডভান্সে যাব, অ্যাডভান্স থেকে আমরা এটাকে কিছুটা পেডিং দিব। পেডিং দিব হচ্ছে টপ থেকে দিব আমরা 30 পিক্সেল অথবা 50 পিক্সেল এবং বটম থেকে দিব আমরা 50 পিক্সেল। জাস্ট আমরা এটাকে আপডেট করে দিব। আপডেট করে আমরা আমাদের মেইন ওয়েবসাইটে এসে পেজটাকে যখন রিফ্রেশ করব, তাহলে দেখুন আমাদের ফুটারটাও কিন্তু একদম কমপ্লিটলি তৈরি হয়ে গেছে। তো সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি এতক্ষণ সময় দিয়ে ধৈর্য নিয়ে দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনার যদি এই ওয়েবসাইট সম্পর্কে কোনো প্রশ্ন থাকে অথবা আপনার যে কোনো ওয়েবসাইট সম্পর্কে যে কোনো ধরনের প্রশ্ন থাকলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার সাথে কন্ট্যাক্ট করার যাবতীয় ইনফরমেশন এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আজকে বিদায় নিচ্ছি, কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।